কত মানুষেরই তো সমুদ্রের ভিতরে কবর হয়ে গেছে, কেননা তার দিলের ভিতরে মালয়েশিয়া গাইথা গেছে। কত ব্যক্তি তো ভোলায় পাওয়া যাবে, বাপের বিটা শেষ সম্বলটা ছিল, ওটা বিক্রি করে বিদেশে পাড়ি জমায়া দিছে, আর বলছে যদি যাইতে পারি তাহলে এক বিটা কেন 100 বিটা কিনা নিব। কিন্তু দেখা গেছে ভাগ্য তার সাথ দেয় নাই, সঙ্গ দেয় নাই। যেই বাপের বিটাটা ছিল ওটাও গেছে বিদেশে, যে সে কিছু করতে পারে নাই, একদিন খালি হাতে ফিরা চলে আসছে, কেননা বিদেশ তার দিলে গাইথা গেছে। সারা বিশ্বে যিনি রব্বে কারিমের দাওয়াত পৌঁছাচ্ছেন, আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বরকাতুল আলী। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান রাখছেন আল্লামা শেখুল হাদিস নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বরকাতুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূর থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। সকলের কাছে আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। আজকে হয়তো আমরা দুনিয়াতে আছি, কিন্তু একটা দিন ছিল আমরা কেউ দুনিয়াতে ছিলাম না। আবার একটা দিন অচিরেই আসবে আমরা কেউ দুনিয়াতে থাকব না।
আমার কথা বোঝেন তো? সুর হবে না, কিন্তু এরকমই কাটা কাটা কথা হবে। কেননা সুর আমার কাছে নাই, আমি দিব তো দিব কোত্থেকে? বিদায় কথা বিলকুল কাটা কাটা হবে। ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসবে, আর যদি হইচই করেন তাহলে বুঝে আসবে না। আর মাদ্রাসাওয়ালারা সারা বৎসরে একটা আয়োজন করেন, এই জন্যই হয়তো আমরা কেউ ভাবি যে এর মাধ্যমে মাদ্রাসাওয়ালারা কিছু আয় করবে। আসলে এমন উদ্দেশ্য মাদ্রাসাওয়ালাদের না যারা কিছু আয় করবে। মাদ্রাসাওয়ালাদের উদ্দেশ্য থাকে এলাকাবাসীকে একত্রিত করা। দূর দূরান্তের মানুষ আসবে, সারা বৎসর নিজেরা বুঝায়। মানুষের রুচি বিভিন্ন রকমের হয়, বিদায় দূর দূরান্ত থেকে ওলামাদেরকে আইনা এলাকার মানুষকে কিছু রুহানি খোরাক দেওয়া, কিছু আখেরাতমুখী করা, আল্লাহমুখী করা, রসুলমুখী করা, কবরমুখী, কিয়ামতের আখেরাতের প্রস্তুতি করার জন্য এই আয়োজন। জানি না আমি সত্য বললাম কি মিথ্যা বললাম, হয়তো মাদ্রাসাওয়ালাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। আমি যেটা বললাম মনে হয় এটাই সত্য হবে, যে এইখানে চাঁদা করা উদ্দেশ্য না। যদিও আপনি বলবেন চাঁদা করা যদি উদ্দেশ্য না হয়, তাহলে আমাদেরকে রিপোর্ট শুনাইলো তো শুনাইলো কেন? না, এটা চিরাচরিত একটা প্রথা যে কওমি মাদ্রাসার কোনো জিনিসই লুকায়িত থাকে না, সব ওপেন হয়, সবার সামনে আসে। কত টাকা আসলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা কর্জ রইল, কত টাকা ফান্ডে রইল, এটা কওমি মাদ্রাসার উসুলে হাসতে গানা, দারুল উলুম দেওবন্দের উসুল হিসাবে, সুন্নত হিসাবে প্রতি বৎসরই আপনাদেরকে শোনানো হয়। কিন্তু এটা দ্বারা কেউ ভাইবেন না যে এই বিশাল জনসমুদ্র, এই জন্য মনে হয় সর্বশেষ হুজুর বসা চাঁদা করবে। না, এখানে চাঁদার জন্য আপনাদেরকে একত্রিত করা হয় না, কিছু রুহানি খোরাক দেওয়ার জন্য একত্রিত করা হয়েছে। আখেরাতের কিছু পাথেও আপনাদের হাতে ধরায় দেওয়ার জন্য। এই জন্য হইহুল্লা করলে বুঝে আসবে না। আমি কথা শুরু করি না, আওয়াজের কারণে শুরু করা যাইতেছে না। আর আমরাও কথা নিজের থেকে বলি না, এটা দিলের কথা বলি। আল্লাহ যা দিলে ডালবে তাই বলবো। আসলে আমার যতগুলা প্রশংসা করা হয়েছে এগুলো সবগুলাই আল্লাহ চাইছেন বিদায় হয়েছে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ চাইছেন বিদায়ী হয়েছেন, নইলে আল্লাহ যদি না চাইতেন তাইলে এত দেশ সফর করা হইতো না, আর আমারও এখানে আসা হতো না। আল্লাহ চাইছেন বিদায়ী হয়েছে, বিদু কথাও বলবো কিন্তু উপর থেকে, নিচের ভিতর থেকে না। বিদায় হইহুল্লা করলে উপরের সাথে সম্পর্ক থাকবে না। আল্লাহ হইহুল্লা পছন্দ করেন না। এই জন্য যদি পছন্দ করতেন তাহলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না। ফাস্তামিউ, দিলের কান দিয়া শোনো, চুপ করে শোনো, ধ্যানের সাথে শোনো। আল্লাযীনা ইয়াস্তামিউল কুরআনা ফাআহসানা, ধ্যান দিয়া শোনা। যত আমরা ধ্যান দিয়া শুনবো তত বেশি কথাগুলো আমাদের দিলে গাঁথবে। আর আমাদের দিলে যেটা গাঁথে ওটা করা সহজ হয়। বিদায় প্রমাণস্বরূপ যদি আপনার সামনে আমি তুলে ধরি তাহলে বৃহত্তর বোলা জেলায়ও পাওয়া যাবে 2-4 জন যারা দালালের খপ্পড়ে পড়া দিলের ভিতরে মালয়েশিয়া গাইথা গেছে। দালালকে টাকা দিয়া ইঞ্জিন চালিত ট্রলারে যে চিটাগাং থেকে বসে গেছে। কত মানুষেরই তো সমুদ্রের ভিতরে কবর হয়ে গেছে, কেননা তার দিলের ভিতরে মালয়েশিয়া গাইথা গেছে। কত ব্যক্তি তো ভোলায় পাওয়া যাবে, বাপের বিটা শেষ সম্বলটা ছিল,
ওটা বিক্রি করে বিদেশে পাড়ি জমায়া দিছে আর বলছে যদি যাইতে পারি তাহলে 1 বিটা কেন 100 বিটা কিনা নিব। কিন্তু দেখা গেছে ভাগ্য তার সাথ দেয় নাই, সঙ্গ দেয় নাই। যেই বাপের বিটাটা ছিল ওটাও গেছে, বিদেশে যে সে কিছু করতে পারে নাই, একদিন খালি হাতে ফিরা চলে আসছে। কেননা বিদেশ তার দিলে গাইথা গেছে। এটাই নিয়ম, যেই কথাটা দিলে গাইথা যায় ওটাকে করা অতি সহজ হয়। বিদায় হইচই করলে দিলে গাঁথবে না। আরেকটা কথাও আগেই বলা নেই, কেননা বড় হুজুর কোনোদিন চাবে না। বড় হুজুর চিনেন? বড় হুজুর কোনোদিন চাবে না যে এই মজমা যদি আজকে কথাকে দিলে গাইথা নেওয়া যায় আর কাল সকাল থেকে যদি আমল শুরু করে, তাহলে বড় হুজুরের সমস্ত চেষ্টাই বিফলে চলে যাবে। বড় হুজুর চিনেন? কে? শয়তান কোনোদিন চাবে না। এই জন্য বড় হুজুর বললাম, তার যেদিন সে বিতাড়িত হয় ওই দিন তার ইবাদতের পরিধি ছিল 1,85,000 বৎসর। কত? তার ভিতরে শুধু 30,000 বৎসরই ছিল আরশের তোয়াফ। চতুর্দিকে আরশের তোয়াফ করছেন। 13,000 বৎসর ছিল ফেরেশতাদেরকে ওয়াজ করছেন। প্রত্যেকটা আকাশে তাকে বিশেষ একটা নামে ডাকা হইতো। প্রথম আকাশে তাকে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে তাকে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে তাকে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে তাকে ডাকা হইতো তকি, পঞ্চম আকাশে তাকে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে তাকে ডাকা হইতো খাজেন, সপ্তম আকাশে তাকে ডাকা হইতো আজাজিল। শেখ সাদি রহমতুল্লাহ আলাই সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিলরা খারে কর, বজনদানে লানত গিরিফতারে কর। সে তার বন্দেগীর মাধ্যমে প্রত্যেকটা আকাশে এক একটা বিশেষ নামের উপাধির উপযোগী ছিল, তাকে ডাকা হতো। শুধু আপনার আমার কারণে সে বিতাড়িত হয়েছে, নাইলে কোনোদিন তার বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। শুধু আপনার আমার কারণে সে বিতাড়িত হয়েছে। মানুষকে বানানোর পরেই সে বিতাড়িত হয়েছে, এর আগে বিতাড়িত হয় নাই। যদিও আরো সে লেখা ছিল ইবলিস ওয়াহুয়া গাফিলুন আন আকিবাতিহি, এই শব্দটা আরো সে লেখা ছিল ইবলিস ওয়াহুয়া গাফিলুন আন আকিবাতিহি। ইবলিস সে শেষ পরিণামের ব্যাপারে উদাসীন ছিল। বিদায় সে কোনোদিন চাবে না এই মজমা দিলে কথাকে গাইথা নেওয়া যাক। কেননা যখন দিলে গাঁথবে তখনই কিন্তু কালকের থেকে আমাদের এলাকার পরিবেশটাই পরিবর্তন হয়ে যাবে। আশা করি পরিবর্তন হবে। তখন আর এই পরিবেশ থাকবে না যে আজান হবে কেউ মসজিদে আসবে না, এমন হবে না। আজান হবে বাজার বন্ধ হবে, এমন হবে না। আজান হবে মানুষ খেতে খামারে থাকবে, এরকম হবে না। আজান হবে রোডে ঘাটে থাকবে, এরকম হবে না। আজান হবে অফিস আদালতে থাকবে, এরকম হবে না। আজান হবে বাড়িতে ঘরে থাকবে, এরকম হবে না। আজান হবে মিল ফ্যাক্টরিতে থাকবে, এরকম হবে না। আজান হবে আর ছুটতে থাকবে। কেননা এই জন্যই আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি যখন তুর পাহাড় দেখতে যাই আজ থেকে 3 থেকে 4 বছর আগে, যখন পদদেশে পা রাখছি, তো জীবনের অনেক কিছু চোখে মুখ পড়া চোখের সামনে ভাসতে ছিল। আর সবচেয়ে বেশি ভাসতে ছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়াই আল্লাহর সাথে কথা বলতেন, যার কারণে তিনি আল্লাহ বলছেন কাল্লামাহুল্লাহ তাকলিমা, আল্লাহর সাথে সে কথোপকথন করতেন। তো ওনার ওই প্রশ্ন আমার মনে উঠছে যে উনি এইখানে দাঁড়াই প্রশ্ন করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ, এটা কি আমার বৈশিষ্ট্য যে আমার সাথেই কথা বলেন আর কারোর সাথে কি বলবেন? তা আল্লাহ প্রশ্নের উপরে প্রশ্ন করছেন।
যে মুসা আইনা আনা ওয়া আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায় আমি কোথায়? তো আল্লাহ নিজেই জবাব দিয়েছেন আনা ওয়ারা আল হিজাব, মুসা শুনো আমি পর্দার ওই পারে। এটা ভাবলে ভুল হবে যে আমি চূড়ায় তুমি পদদেশে, এটা যদি ভাবো তাহলে ভুল হবে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন পর্দা কতগুলা? তো আল্লাহ জবাব দিছে সাবঈনা আলফা হিজাব, ৭০,০০০ পর্দা, আমি ওই পারের থেকে তোমার সাথে কথা বলি। তো জিজ্ঞাসা করছেন পর্দা মোটা কত? তো বলছে কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১,০০০ বৎসরের মোটা। তারপরে আল্লাহ আসল কথার জবাব দিচ্ছেন যে আমি কারোর সাথে কথা বলবো কিনা। তা আল্লাহ বলছে সাতাতি উম্মাতুন, মুসা এক উম্মত আসবে আলাইহিস সালাম, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, আমিও এদের সাথে কথা বলবো। বলছে সেই উম্মত কোন উম্মত? বলছে উম্মত আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আরিনি হাদিহিল উম্মাহ, আল্লাহ আমাকে উম্মত একটু দেখানো যায় না? প্রথম চাইছিলেন এই উম্মত আমাকে দেওয়া যায় না? তো বলছে না, এই উম্মত দেওয়া যায় না, কেননা এই উম্মত সিলেক্টেড উম্মত, আমি এদেরকে সিলেকশন করছি, ইলেকশন করি নাই, সিলেকশন করছি। আপনি যদি জিজ্ঞাসা করবেন সিলেকশন কোত্থেকে হলো, তো কোরআন আমাদেরকে বলতেছে হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। আমরা শোকেজে রাখা ছিলাম, শোকেজে, সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে আল্লাহ বাইসা বাইসা ইজতাবা হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে হাত লাগায় লাগায় উঠায় রাখছেন শোকেজের ভিতরে, অপেক্ষা করাইছেন যে উম্মতে মোহাম্মদুর রসুল্লাহ যখন আসবে তো আমাদেরকে পাঠাবে। বিদায় আল্লাহ শোকেজে রেখা দিয়েছেন। তারপরে যা ছিল বাকি আল্লাহ গণহারে সমস্ত নবীদেরকে ভাগ করে দিয়া দিয়েছেন, কিন্তু আমাদেরকে গণহারে না, আমরা সিলেক্টেড, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। হুয়াজতাবাকুম। তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ একটু দেখা যায় না? তো আল্লাহ বলে সাবাকটা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, দেখার কোনো সুযোগ নাই, আর আমি এখন শোকেজ থেকে বাহির করতেও চাইতেছি না, বিদায় তোমাকে দেখানো যাবে না। তো মুসা আলাইহিস সালাম আবার বলছেন আসমি'নি সাউতাহুম, একটু আওয়াজই শোনায়া দেন আমাকে। তো আল্লাহ বলছে দেখা যাক। তো আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছেন ইয়া উম্মাতা মুহাব্বাত, আওয়াজ দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। আমাদের সাড়া দেওয়ার শব্দগুলা ছিল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কিরকম শুনলা? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর আওয়াজ। কেননা সম্মিলিত আওয়াজ এমনও সুন্দর হয়, আবার শব্দ কিরকম? তা আল্লাহ জিজ্ঞাসা করছে শব্দ কিরকম পাইলা? আল্লাহ আমার জানা ছিল না এত সুন্দর শব্দ দিয়া কোনোদিন সাড়া দেওয়া যায়, কোনো ডাকের সাড়া এত সুন্দর শব্দ দিয়া যাওয়া যায় এরকম আমার জানা ছিল না। উম্মতে মুহাম্মদী সাড়া দিছিলাম আমরা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, ভাগ্য খুলে গেছেন। তো আল্লাহ বলে মুসা তুমি যখন এত সুন্দর শব্দ কোনোদিন শোনো নাই, তাহলে আজকে থেকে নির্ধারিত যে আমার ঘরে আসবে আর এহরাম পরবে সর্বপ্রথম এই শব্দ দিয়ে আমাকে ডাক দিবে। এই জন্য হাজি হোক আর উমরাকারী হোক, এহরাম পড়তে দেরি, এহরাম পড়া সর্বপ্রথম সাড়া দিতে হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ওইখান থেকেই শব্দ আসছে। যা হোক আমি আগে চলি। তা আল্লাহ বলে কথা বলবো আমি উম্মতে মুহাম্মদীর সাথে। তো জিজ্ঞাসা করতেছেন কথা কখন বলবেন? বলে ঈদ হুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে, যখন তারা
সেজদায় যাবে। সেজদায় কখন যায়? আরে বলেন না, নামাজে যায়, নামাজে সেজদায় যায়, যখন সেজদায় যাবে। এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আবদ, যখন বান্দা সেজদায় যায় তো আল্লাহ বলে মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা সরা পর্দা সরা। তো ফেরেশতারা জিজ্ঞেস করে কেন সরাবো পর্দা? কয় ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা সরা। শুধু পর্দা সরে না, as-sajidu yasjudu ala qadamayir rahman, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখে দেন, মাথা। ওয়া ইয়াকরাউ বাবার রহমান, আল্লাহর দরজায় করাঘাত করতে থাকে। কথা শুরু এইখান থেকেই ছিল। শয়তান কোনোদিন চাবে না, সাথে শয়তান শুধু একা না, তার সাথে আরেকজনও আছে, তার ওস্তাদ। শয়তানের কোনো পীর নাই কিন্তু ওস্তাদ আছে। সে কারো মুরিদ না কিন্তু তার ওস্তাদ আছে। যে ওস্তাদ আমাদের ভিতরেও আছে, যেটাকে নফস বলে। নফস, তার নফস তাকে ধোঁকা দিছে। আমার নফস আর শয়তান কোনোদিন চাবে না এই কথাগুলো আমাদের দিলে গাঁথুক। যদি গাইথা গেল তাহলে যেটা আমি বলতেছিলাম, কালকের থেকে দেখা যাবে আজান হবে, চাই ইলেকশন হোক আর যাই হোক, আজানের আওয়াজ হবে, যুবকও ছুটবে যে মসজিদে যাব। কোথায় যাও যুবক? বলবে মসজিদে যাব। কেন? বলে মালিক ডাকছে, মালিক। আল্লাহ ডাকছেন। আল্লাহ কে ডাকছে? কোন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ? শুধু আল্লাহ? শুধু আল্লাহ? সামান্য একজন দুনিয়া বিপদের লোক, সে যদি মাথার উপরে হাত রাখে তো আমাদের খুশির অন্ত থাকে না। আমরা পিছে পিছে ছুটতে থাকি, এমনকি জান পর্যন্ত দিতে প্রস্তুত হই। আল্লাহ তো শুধু আল্লাহ না, বলার মানুষ আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহকে আমরা চিনি না। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্যু আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, ওই আল্লাহ আমাকে ডাকতেছে। আজানের আওয়াজ শুনবে যুবক পাগল হয়ে যাবে। কে ডাকে? আল্লাহ ডাকে। কিনিয়া ডাকে। কোথায় ডাকে? নিজের ঘরে ডাকে। কিনিয়া ডাকে। সম্মানের মালা নিয়ে অপেক্ষা করতেছে। সম্মানের মালা আল্লাহ নিজে বলতেছেন, আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। মসজিদ আমার ঘর, পা দিতে দেরি আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। কে পড়াবে আমার গলায়? কে? কোন আল্লাহ? 99 পদের মালিক যে আল্লাহ। পড়া দেখেন না এক একটা পদের অর্থ কি? 99 পদের মালিক মালা নিয়ে আমাকে ডাকতেছে। কিসের মালা? সম্মানের মালা। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ মালা পড়ায় দিবে।
পা দিতে দেরি, চলো চলো মনে উঠলো বলেই দেই। হায় হায়, যদি দিলে গাইথা যায় তো কালকে সকাল থেকে দেখা যাবে, কালকে থেকে দেখা যাবে ভোলার কোনো যুবক যার দিলে গাইথা গেছে আজান হবে আর সে মসজিদে ছুটবে না, এটা হইতেই পারে না। কেননা যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ উপর থেকে ডাইকা ফেরেশতাদেরকে বলে, মালাইকাতি উনজুর মাযা ইয়াফআল হাযাল শাব, ও ফেরেশতারা দেখতো এই যুবক কি করে। তো ফেরেশতারা বলে, জাআলা আজলাহু আম আজালাহু লিআজলিক, সব কিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায় পড়ে আছে, তোমার কুদরতি পায়ে মাথা লাগায় পড়ে আছে, সব বিসর্জন দিয়া দিছে। যুবক তো আল্লাহ চিৎকার দিয়া বলে, আনতা আবদি হাক্কা, ও যুবক তুই আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিকাল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে তোকে নিয়ে গৌরব করি। আরে বোঝেন কি আমার কথা, বোঝেন? প্রথম তো মসজিদে পা রাখার সাথে সাথে সম্মানের মালা, সেজদায় যাইতে যাইতেই ফেরেশতাদেরকে আহ্বান, দেখ কি করে এই যুবক। তো ফেরেশতারা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে। তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহিল বিহিল মালাইকা, আমি একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। তারপরে যখন যুবক সুবহান বলে চিৎকার দেয়, সুবহান রব্বি আল আ'লা, তিনটা পাঠ কিন্তু, সুবহান রব্বিয়াল, আমি আলাদা আলাদা বলতেছি, সুবহান রব্বি আল আ'লা। যখন সুবহান বলে চিৎকার দেয় যুবক, চাই তার আওয়াজ তার কানে আসুক আর না আসুক। বলার যুবক কান খোলা শোনো, তোমাদের পায়ে হাত রেখা বলি, কে তোমার মাথায় সম্মানের মালা পড়াইতে, গলায় সম্মানের মালা পড়াইতে চাইতেছে? কে তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইতে চাইতেছে? কে তোমাদের ফেরেশতার উপরে গৌরবান্বিত বানাইতে চাইতেছে? কোন আল্লাহ? ওই আল্লাহ যখন সুবহান বলে চিৎকার দেয়, চাই তোমার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছুক আর না পৌঁছুক, আল্লাহ পর্যন্ত নিঃসন্দেহে পৌঁছে। সুবহান বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না। আল্লাহ বলে, সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হইতে পারে না। তা আল্লাহ সাথে সাথে জবাব দেয়, সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি যুবক আর তুই অপবিত্র থাকবি, তা হয় না। যা, মাথা উঠানের আগে তোর গুনাহ মাফ, গুনাহ মাফ, মাথা উঠানের আগে। যখন আলা বলে, আলা মালিক তুই মহান। মহান কে? আল্লাহর চেয়ে বড় মহান তো কেউ নাই। এই শব্দটা আল্লাহর জন্যই, যদিও আমরা ছিনায় ব্যবহার করি, আসলে মহান আল্লাহ। আমরা বলি না মহান ব্যক্তিত্ব, আসলে মহান ব্যক্তিত্ব, মহান শব্দটা আল্লাহর জন্যই। আলা, যখন আলা বলে তখন আল্লাহ জবাব দেয়, আলাইতানি আলাইতুক, তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না, এটা হতে পারে না, আমিও তোকে মহান বানাইলাম। যখন যুবক 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়ে যায়, আজান দিতে দেরি, ছুটতে দেরি করে না, আর নামাজের রং যখন তার উপরে চড়তে শুরু করে, প্রত্যেক জিনিসের একটা কালার আছে, কালার চাই সেই কালার চোখে দেখা যাক আর না যাক, প্রত্যেক জিনিসের একটা কালার আছে, কিন্তু ঠিক না? দাড়ি রাখারও একটা কালার আছে, দাড়ি না থাকলে একরকম দেখা যায়, দাড়ি রাখলে জানি আবার কেমন দেখা যায়, ঠিক না? কি হুজুররা ভুল বললাম? দাড়ি রাখার সাথে সাথেই জানি কেমন দেখা যায়, মনে হয় দেখলি একটু শ্রদ্ধা করি, দাড়িওয়ালা, শ্রদ্ধা না করে যাবো তো যাবো কোথায়, ঠিক না? হ্যাঁ, তো কালার যখন লাগতে শুরু করে, 5 ওয়াক্ত নামাজি যখন হয়ে যায়, নামাজের কালার যখন তার উপরে চড়তে শুরু করে, প্রকাশ পাইতে শুরু করে,
চাই সেটা যুবক হোক, যুবতী হোক, নারী হোক, পুরুষ হোক, যেই নামাজে অভ্যস্ত হইতে থাকে আর তার উপরে নামাজের রং যখন চড়তে থাকে, বিশেষ করে আমি যুবকেরটা বলতেছি, যখন চড়তে শুরু করে একটা সময় আসে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তাকে লজ্জাপতির মতো গুটায়া দেয়। লজ্জাপতি যেরকম ছুঁইলে গুটা যায়, গুটা যাওয়া বুঝেন তো, ছুঁইলেই সে গুটা যায়, এরকম নামাজ তাকে গুটায়া দিতে থাকে। এখন আর আগের মতো ফেসবুকে দৌড়ায় না, এখন আর আগের মতো ইন্টারনেট ব্যবহার করে না, আগের মতো ইউটিউবের ভিতরে সে দৌড়ায় না, আগের মতো হোয়াটসঅ্যাপ ভাইবারের ভিতরে আর দৌড়ায় না, আগের মতো সে গান এখন আর শোনে না। আলার হবে তার উপরে যে একদিন সমস্ত গুনার থেকে সে লজ্জাপতির মতো গুটায় নিবে। আর যখন সে গুটায় নিবে তখনই আলার রং জাহের হবে, প্রকাশ পাবে যে আলাইতু, আল্লাহ বলে তোকে আমি মহান করে দিলাম। মহানত্বের কালার তার উপরে ছড়াবে। কেমন মহান? তখন দ্বিতীয় হাদিস আমি দিতেছি, হাদিসে কুদসি। তখন ওই যুবক যখন রাস্তার থেকে বাহির হবে, রাস্তায় বাহির হবে, রোডে যাবে, ঘাটে যাবে, হাটে যাবে, বাজারে যাবে, খেতে যাবে, খামারে যাবে, অফিসে যাবে, আদালতে যাবে, মেইলে যাবে, কারখানায় যাবে। আর ওই যুবক যদি হাওয়াই জাহাজেও থাকে, আর ওই যুবক যদি সামুদ্রিক জাহাজও থাকে, তো আল্লাহ ওই যুবককে সম্বোধন করে বলবে, লাউলা ইয়া শাবাব, শাবাব লাউলা ইয়া শাবাব খুশা। ও আল্লাহর ভয়ে, আমার ভয়ে, লজ্জাপতির মতো গুটানো যুবক, লাউলা, তুই যদি না থাকতি, লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। তো আল্লাহ বলবে, যুবক তুই যদি না থাকতি তো আকাশকে লোহার, জমিনকে তামার, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি একের পর এক আযাব দিয়া সারা দুনিয়াকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না। তো তোর জন্য পারি, কেননা তুই আমার কাছে মহান, তুই আমার কাছে, কেননা তুই সেজদায় যায় বলস, আল্লাহ তুই মহান, রব্বিয়াল আলা। তো আল্লাহ বলে, যুবক তুইও আমার কাছে মহান। বলো যুবক যারা এখানে আছো, বাহির হয়ে গেলাম জানি কোত্থেকে বহুত দূরে চলে গেছি, কথাগুলা যদি আজকে দিলে গাইথা যায়, তাহলে কালকের থেকে দেখা যাবে আজান হবে আর দোকান খোলা থাকবে না, আজান হবে আর রোডে কাউকে পাওয়া যাবে না, আজান হবে তো অফিস চলবে না, আজান হবে তো আদালত চলবে না, আজান হবে তো খেতে খামারে কাউকে পাওয়া যাবে না, আজান হবে তো মইল ফ্যাক্টরিতে কেউ থাকবে না, আজান হবে তো ঘরে বাড়িতে কেউ থাকবে না, আজান হবে তো সব জায়নামাজের দিকে, মা বোন জায়নামাজের দিকে দৌড়াইতেছে আর চিৎকার দিতেছে, আমার মালিক ডাকছে, মালিক। কে ডাকছে? আল্লাহ ডাকছে, আল্লাহ। মাওলা ডাকছে, মাওলা। আল্লাহ ডাকছে। তখন সবার মুখে একটা শব্দই হবে, ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও, আল্লাহ ডাকছে, দৌড়াও, আল্লাহ ডাকছে, দৌড়াও, আল্লাহ ডাকছে, দৌড়াও, আল্লাহ ডাকছে। তো সব স্লোগান দিবে আর মসজিদের দিকে দৌড়াবে। দেখা যাবে আধা ঘন্টা না যাইতেই 10-15 মিনিটের ভিতরে মসজিদ ভরা গেছে, জায়গা দেওয়ার কোনো স্থায়ী নাই। তখন মসজিদ বড় হইতে হবে, সব মসজিদের দিকে ছুটবে আর স্লোগান হবে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। কিন্তু শয়তান চাবে না, মন চাবে না যে দিলের ভিতরে কথাগুলা গাঁথো, কেননা গাঁথলেই তো হইতে পারে যেটা গাইথা যায়, যেটা গাইথা যায়। আমাদের দেশের প্রবাদ বাক্য আছে, যদি থাকে বন্ধুর মন, তারপরেরটা জানি কি, গান হাসরতে কতক্ষণ, ঠিক না? আপনারটাই মেনে নিলাম, আপনার শব্দই ব্যবহার করলাম। যদিও আমরা বলি যদি থাকে বন্ধুর মন, নদী পার হইতে কতক্ষণ, এটি গান হাসরতে কতক্ষণ। হ্যাঁ, বন্ধুর মন থাকলে বাড়ির টান, নারীর টান, যখন নারের যখন টান থাকে
তো লকডাউনও মানে না, বাসের ভাড়াও মানে না, লঞ্চের ওভারলোডও মানে না, বাড়ি যেতে হবে। কেন? নারীর টান, ঠিক না? বুঝাইতে পারলাম? যখন গাইথা যাবে তখন আমাদের পরিবেশটাই ভিন্ন হবে। কিন্তু চলেন কথা আগে নিয়ে যাওয়ার আগে, নামাজেরটা যখন হয়েই গেল, যতটুকু আমি শুনাইলাম আরো শোনানো যায়। হায় 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 হায়, আমরা হয়তো মসজিদে শ্রেণী ভাগ করি, আমরা হয়তো মসজিদে ভাগ করি, শ্রেণী ভাগ করি। আমরা হয়তো গরিবকে সবাই বলে একটু পিছিয়ে দাঁড়া, ঠিক না? কি গরিবরে সবাই বলে না? কি বলে? পিছিয়ে দাঁড়া, পিছিয়ে, ঠিক না? তোর কাপড় চোপড় ময়লা, ঠিক না? কি বলেন? কি আমার মতো হুজুর ঢুকলে সবাই প্রথম কাতারে দেয়, তাও ইমাম সাহেবের সামনে দাঁড় করায় দেয়, একটা জায়নামাজ আইনা দেয়। কিন্তু আল্লাহ কিন্তু শ্রেণী ভাগ করেন নাই, আল্লাহ কিন্তু বিভক্ত করেন নাই। আল্লাহ ওই শব্দ দিয়ে আমাদেরকে ডাকতেছেন, প্রত্যেককে মেহমান বানায় ডাকতেছেন। মেহমান, শুধু মেহমান না, বিশেষ মেহমান। চৌকিদারকেও বলে আল্লাহ তুই আমার এই বেলার বিশেষ মেহমান। বিশেষ মেহমান বুঝেন? হ্যাঁ, বিশেষ মেহমান বলে যেরকম জামাই বাড়িতে, বিয়ে বাড়িতে হাজারো মানুষ খায়, কিন্তু সবাই মেহমান, কিন্তু বিশেষ না, বিশেষ একজনই, ঠিক না? কে? জামাই, ঠিক না? হ্যাঁ, বিয়ে শাদী তো অনেকেই করছেন, ঠিক না? এটা তো বোঝেন যে জামাই ওই দিন বিশেষ। আল্লাহ সবাইকে জামাই বানায় ডাকে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য শব্দই ব্যবহার করছে। আল্লাহর কাছে কি আর কোনো শব্দ ছিল না? তাল বলতেন, তাল ইলাস সালাহ, ইতু ইলাস সালাহ। আল্লাহ হাইয়া কেন ব্যবহার করলেন? হাইয়া আলাস সালাহ। কেননা হাইয়া আরবিতে বলা হয় ওই ব্যক্তির জন্য ব্যবহার হয় যার জন্য কোনো অনুষ্ঠান রচিত হয়। সে যখন অনুষ্ঠানে আসতে থাকে তখন আরব ভূখণ্ডের সংস্কৃতি হইল সবাই হাতে তালি দিয়া বলতে থাকে হাইয়া 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 হাইয়া, মানে তোমার জন্যই অনুষ্ঠানটা রচিত, তুমি আসতেছ, আশা তোমার মুবারক হোক। আল্লাহ একজন ঝাড়ুদারকে পর্যন্ত বলে হাইয়া, আয় তুই মেহমান আমার, আয় তুই আমার বিশেষ মেহমান, তোর চেয়ে আমার বিশেষ মেহমান কেউ নাই। যদিও আমরা ভাগ করি, মসজিদও ভাগ হয়, মসজিদও ভাগ হয়, কিন্তু একটা কথা বলা যাবে, এটা আগেই বলা দেই, বলার মানুষ এটা ভাইবেন না দুনিয়ায় হয়তো ভাগ হইতে পারে, ভাগ হইতে পারে। আপনিও দিলে দুঃখ পাইতে পারেন যে মসজিদেও আমাকে একটু আগের কাতারে দাঁড়াইতে দেয় না। হায়, আমারও তো মনে চায় আমি প্রথম কাতারে দাঁড়ায় নামাজটা পড়ি, কিন্তু গরিব বিদায়, কাপড় ময়লা বিদায়, টেলি ধুইতে পারি না বিদায়, আমার কাছে দুনিয়ার কিছু নাই বিদায়, আমি জুপরিওয়ালা বিদায়, আমার নুন আনতে পান্তা ফুরায় বিদায়, আমার বাহিরে বাণী পড়ার আগে ঘরে পড়ে বিদায়, সমাজে কেউ আমাকে আগে দাঁড়াইতে দেয় না। যদি এরকম মনোভাব কাকে থাকে তাহলে আমি আপনাকে সুসংবাদ দিব, শোনেন, গরিব আপনি হতে পারেন, তাতে কিছু আসে যায় না, কিন্তু যদি কথাগুলা দিলে গাঁথতে পারেন আর প্রস্তুতি নিয়ে যাইতে পারেন তো কিয়ামতের মাঠে আজকে দুনিয়ার আধিপত্য কিছু শ্রেণীর হাতে, কিছু সম্প্রদায়ের হাতে, কিছু ব্যক্তিবর্গের হাতে দুনিয়ার আধিপত্য। কেউ ব্যবসায়ী লাইনে কিং বুঝেন তো, কেউ ব্যবসায়ী লাইনে বাদশাহ, কেউ এগ্রিকালচারে বাদশাহ, কেউ ফার্মারে বাদশাহ, ফার্মার বুঝেন তো, ফার্মিংয়ে বাদশাহ, আবার কেউ ব্যবসা বাণিজ্যে বাদশাহ। হাজারো বাবা দুনিয়াতে বাদশাহী আছে, মানুষের হাতে আধিপত্য আছে। আমি এই মজমার গরিবদেরকে বলবো, যেই পর্যন্ত আমার লাউড স্পিকারের আওয়াজ চায়, যদি কেউ গরিব থাকেন, দিলে যদি ব্যথা থাকে যে আল্লাহ আমাকে গরিব কেন বানাইলো, আল্লাহ আমাকে গরিব কেন বানাইলো, সমাজে কেউ আমার দিকে মুখ তুলা উঠাইতে চায়, চোখ তুলা চাইতে চায় না, মসজিদে গেলে আমাকে প্রথম কাতারে জায়গা দেয় না, কারো পাশে একটু দাঁড়াইতেও দেয় না,
এমন লোকও আছে পাশে দাঁড়াইলে বলবে একটু দূরে সরায় দাঁড়াও, তোমার থেকে দুর্গন্ধ আসে। কেউ তো বলবে না, দুর্গন্ধের কথা বলবে না, কিন্তু এতটুক বলবে দূরে সরে দাঁড়াও। আবার কেউ মুখ ভাঙ্গা বলেই দিবে যে তোমার গন্ধটা ভালো লাগে না, দূরে সরে দাঁড়াও। আপনি আজকে ব্যতীত হইতে পারেন, কিন্তু যদি আমার কথাগুলো দিলে গাইথা নিয়ে যেতে পারেন, তাহলে কিয়ামতের দিনের বাদশাহী গরিবদের হাতে হবে, গরিবদের। আমি হাদিস দিতেছি, হাদিস। কিয়ামতের বাদশাহী গরিবদের হাতে, কোন সম্প্রদায়ের হাতে না, শুধু গরিবদের হাতে কিয়ামতের বাদশাহী। ফেরেশতারা যখন ডাকবে ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো, তো সব গরিব বেকা হয়ে যাবে। সব ফেরেশতাদের চোখের ভিতরে আঙ্গুল ঢুকায় বলবে আইয়ু হিসাবিল্লাহ, না আমাদের আবার কিসের হিসাব রে বাঘ, এখান থেকে কিসের হিসাব? চলবে তর্ক বিতর্ক। আল্লাহ জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ জানেন। তো ফেরেশতারা বলবে মাশারাল ফুকারা আনকারুল হিসাব, ভিক্ষুকের দল হিসাব নাকি দিবে না? তো আল্লাহ বলবে জিজ্ঞাসা করো ভদ্র ভাষায়, কেন দিবে না? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন দিবে না হিসাব? কয় মা আতানাল্লাহু মালা, দুনিয়াতে তো আল্লাহ মালই দেয় না, আবার কিসের হিসাব? মালই তো দেয় নাই। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, নুন আনছি পান্থা শেষ, পান্থা আনছি নুন শেষ, 1 তারিখে পাইছি 20 তারিখে শেষ, আবার কিসের হিসাব? গেলি এখান থেকে। তো আল ফেরেশতারা বলবে আল্লাহ হিসাব দেন নাই, এদেরকে নাকি মাল দেন নাই, পুরান আগুন দিলে জ্বলা উঠছে। দুনিয়া তো সব সময় দিলটা জ্বলন্ত ছিল। যখন এই বিত্তবানদেরকে দেখতো, ভালো কাপড় দেখতো, ভালো খাওয়া দেখতো, যখনই ভালো পোশাক দেখতো, ভালো সুঘ্রাণ দেখতো, ভালো বাড়িঘর দেখতো, তখনই দিলের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতো যে মালিক একে দিলি আমাকে দিলি না। জ্বলে না, জ্বলে না? এমনও দিন যাইয়া ঈদ এমনও ঈদ গেছে যে সন্তানদেরকে কাপড় পর্যন্ত দিতে পারে না। সন্তান বলছে নতুন কাপড় হবে না, তো হয়তো সন্তানকে কোনো কথা দিয়ে জবাব দিছে, জানি না এই মজমায় থাকবে কি থাকবে না, হয়তো হইলেও পারে, হইতেও পারে এই মজমায় এরকম লোক আছে যে ঈদের দিন আসছে, সন্তানরা বলছে 2টা 4টা ঈদ আমাদের চলে গেছে, যেটা করোনার ভিতরে 2020ও গেছে, 21ও গেছে, 22 আমাদের কপালে কি আছে জানি না, আমরা 22-এর অপেক্ষায় আছি, 20ও আমাদের, 21ও আমাদের 2 ঈদ চলে গেছে করোনার ভিতরেই। এরকমও মা বাবা হবে যে সন্তানকে ঈদের দিন একটা নতুন কাপড় দিতে পারে না। সন্তান জিজ্ঞাসা করছে বাবা কাপড় হবে না, সন্তানকে জবাব তো কোনো না কোনো দিছে, কিন্তু অন্তরালে যে চোখের পানি ঝরাইছে যে মালিক কোথায় পৌঁছায় দিলি, সন্তানকে একটা নতুন কাপড় পর্যন্ত দিতে পারে না। মা হয়তো আঁচল দিয়া চোখের পানি মুছছে, সন্তানদেরকে দেখতে দেয় নাই, এরকমও হইতে পারে। কিন্তু কিয়ামতের দিন ফেরেশতারা বলবে আল্লাহ পুরান আগুনে আগুন ধরায়া দিছেন, এমনি তো দুনিয়া জ্বলতে জ্বলতে আসছে, আবার হিসাবের কথা বলে আমরা আগুন ধরায়া দিছি, তো জবাব দিছে আপনি নাকি মাল দেন নাই। তো আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মা আতাইতুহুমুল মাল, আমি এদেরকে মাল দেই না, মাল। ও বলার গরিবরা, যদি এই মজমায় কেউ থাকা থাকেন কান খুলে শোনেন, কিতাবের নাম আমি বলে দিতেছি, বলার ওলামায়ে কেরাম ইচ্ছা করলে মোতালা করতে পারেন। লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা, যদি আপনাদের কুতুবখানায় থাকে তো মোতালা করতে পারেন। লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, ওই কিতাবে লেখা আছে কিয়ামতের দিন আল্লাহ গরিবদেরকে এমন কাছে করবে, এমন কাছে, ইয়াতাদিরুহুম রাব্বুহুম, আল্লাহ কিয়ামতের দিন তাদের সামনে নমনীয়তা ভাব প্রকাশ করবে, ইয়াতাদিরুহুম রাব্বুহুম। আল্লাহ বলবে এদেরকে মাল দিলে সত্য, দুনিয়াতে আর কিসের ঐক্য জোট? আমি বলি ঐক্য জোট তো হবে কিয়ামতের মাঠে, সারা দুনিয়ার গরিব এক হবে, জোট বাঁধবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আমাদের কিসের হিসাব রে, আল্লাহ তো মালই দেয় নাই, কিসের হিসাব রে, আল্লাহ তো মালই দেয় নাই, আমাদের কিসের হিসাব রে, আল্লাহ তো মালই দেয় নাই। তারপরে বলবে আমাদেরকে থামায় রাখছো, তো রাখছো কেন বলো?
ফেরেশতাদেরকে চার্জ করবে, আমাদেরকে কেন থামায় রাখছো? তো ফেরেশতারা বলবে, আল্লাহ ময়দান গরম, ঐক্য জোট হয়ে গেছে, স্লোগান চলতেছে, ময়দান গরম হয়ে গেছে, টিয়ার গ্যাস না লাঠি চার্জ। তো আল্লাহ মুস্কি মুস্কি হাসবে, তার বলবে গত্তুহুম অস্তুরুহুম, আগে এগুলাকে লুকাও এবং ডাকো। ফেরেশতারা বলবে, কেন লুকাবো, কেন ডাকবো? বলে সামনে যা শোনাবো, যদি ধনীরা শুনে একটাকেও যেতে দিবে না। তো ফেরেশতারা বলবে, মানি? দুনিয়াতে জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে তো না, দেয় নাই? হ্যাঁ, লুঙ্গি দিছে তো, যদিও এক দোয়া শেষ দিছে তো, কিছু না কিছু ইহসান তো করছে গরিবদের উপরে, না করে নাই? হ্যাঁ, কেননা কিয়ামতের 50টা নামের ভিতরে একটা নাম এটাও আছে, ইয়াউমাল জাযা, বদলার দিন। যে যা করছে তার বদলা পাবে। আল্লাহ বলে, আগে ডাকো আর লুকাও এগুলাকে। তো ফেরেশতারা এক সাইডে নিয়ে ডাইকা দিবে, তারপরে আল্লাহ বলবে, কুলু লাহুম ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদের কানে কানে বলে দাও, হিসাব আর কিতাব ছাড়া এরা যেন চুপে চুপে জান্নাতে চলে আসে। না না, এখানেই শেষ না। ফেরেশতারা কানে কানে বলবে, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাও। আবার আগে যায় বলবে, শোনো শোনো শোনো, দাঁড় করায় বলবে, শোনো শোনো শোনো, তামাত্তাউ খামতু মিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, 500 বৎসর তোমরা এই বড় লোকদেরকে, দুনিয়ার ভিতরে যাদের আধিপত্য ছিল, দুনিয়াওয়ালাদেরকে, যারা দুনিয়ার মুখের ভিতরে পড়া, দুনিয়ার ভালোবাসায় পড়া, আখিরাতকে ভুলে গেছে, দিলের ভিতরে কোনো কথাই গাথেন নাই, এদিক দিয়া শুনছেন, এদিক দিয়া বাহির করে দিছেন, এরা তোমাদেরকে দেখায়া 60-70 বৎসর খাইছে, ভোগ করছে। আজকে তোমরা 500 বৎসর ওদেরকে দেখায়া, এরা দুনিয়ার বার্গার খাইছে, তোমরা জান্নাতের বার্গার খাইবা। এরা দুনিয়ার রোস্ট খাইছে, তোমরা জান্নাতের খাইবা। এরা দুনিয়ার গ্রিল খাইছে, তোমরা জান্নাতের গ্রিল খাইবা। এরা দুনিয়ার হটডগ খাইছে, তোমরা জান্নাতের হটডগ খাইবা। এরা বাহির থেকে, কাচের ভিতর থেকে দেখতে থাকবে এই পার থেকে, আর গরিবরা জান্নাতের ভিতরে ওদেরকে দেখায় দেখায় চমচম চমচম করে খাইতে থাকবে। 500 বৎসর যেদিন পুরা হবে, ওই দিন আল্লাহ ঢুকতে দিবে। আপনি গরিব, তাতে কিছু আসা যায় না। এইখানে গাথেন গাথেন, ওঠেন, আজকের থেকে অঙ্গীকার করেন। আমি কথা আগে নিয়ে যাওয়ার আগে অঙ্গীকার নিতে চাইতেছি, লম্বাও আমি আর করবো না, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। গাথেন দিলের ভিতরে, অঙ্গীকার করেন, পায়ে হাত রেখা বলি, যা করেন আর না করেন, আজকের থেকে যা করেন আর না করেন, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি আজকে আপনাদের কাছ থেকে পায়ে হাত রেখা অঙ্গীকার নিব, হাত জোর অঙ্গীকার নিব। কমসে কম এই এলাকার যুবকদের কাছে নিব, এই মজমায় যে যুবক আছে তাদের পায়ে হাত রেখা নিব, যে আজকের থেকে আমি নামাজের সাথে আপোষ করব না। ওয়াদা? বিলকুল ওয়াদা, নামাজের সাথে আপোষ করব না। ঠিক আছে, আল্লাহ কবুল করো। নামাজের সাথে কোনো আপোষ নাই। তারপরে আপনি যা খুশি তা করেন, আমার কোনো আপত্তি নেই। যা খুশি তা করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দিলে গাইথা নেন। কালকের থেকে শুরু করেন। যারা আজকে আশাও পড়েন নাই, শুনছেন ঢাকার থেকে খুব ডোল পিটানো হয়েছে আমার নামে, কিন্তু যত ডোল পিটাট হয়েছে, একটা প্রবাদ বাক্য আছে, কয় যত ডাকে অত বড়েরা, অত বর্ষে না। যত ডাকে, গত গর্জে তত বর্ষে না। আমাদের বরিশাল্লা ভাষায় একটা আছে, বোলার ভাষায়, যত ডাকে তত কি কয়, আরে বোলার ভাষা কোন না, যত গর্জে তত বর্ষে না। যত আমার নামে শুনছেন তত না। শখে শখে তো চলে আসছেন বহুত দূর থেকে, মনে করছেন কি ওয়াজ জানি হবে, মনে হয় আরস আমাদের সামিয়ানা সরাই আজকে হুজুরে দেখায় দিব। না না, আরস দেখাইতে পারবো না, মক্কা মদিনা দেখাইতে পারবো। এই জন্যই বললাম যে ওয়াদা, আপনি কি করেন না না করেন এটা আমার বিষয় না। আমার বিষয় হলো কালকের থেকে নামাজ ছাড়বো না। কেননা আমাদের নবীজি আইসা আমাদেরকে আসতে দেরি, আমরা তো নবীও চিনি না। হায় হায়, আজকে যদি ওয়াজ মাহফিল না হয়া
আমি আজকে বিকালে বলতেছিলাম আপনাদের বলার মুরব্বীর সামনে যে যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি তফসির মাহফিল, যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি ওয়াজ সম্মেলন, যেই জায়গায় যাই এটাই দেখি, কিন্তু কোনো জায়গায় বাংলাদেশে পাই না যেইখানে লেখা আছে শানে রাসালাত, রসুলের শান বয়ান হবে, রসুলের শান, সিরাতুন নবী, শানে সাহাবা, সাহাবাদের শান কি, শানে ওলামা, বলা যদিও নাকি ওলামাদের ঘাঁটি, আলহামদুলিল্লাহ আসার পর থেকে এই পর্যন্ত যত ওলামা তোলাবাদের সাথে সাক্ষাৎ হলো মন ভরে গেছে, এত আলেম এত ওলামা, তারপরও আমার মনে হয় না আমাদের এই বলার মানুষ আলেমদের শান জানে যে আলেম কারা, এদের মর্যাদা কি, এদের ইজ্জত কি, এদের সম্মান কি জানেন? জানেন না, ঠিক না? জানেন? চলেন আপনাদেরকে একটা কাহিনী শুনাই। কসম খোদার, আমার যদি অ্যাবিলিটি থাকতো তাহলে আমি ওই ব্যক্তিকে আপনাদের এখানে এসে দাঁড় করাইতাম। আমি ওকে চিনি, ও এখনো আছে, অ্যাবিলিটি নাই দিদি আমি ওকে আনতে পারবো না। ওলামা না আমি দুইটা কাহিনী আপনাদেরকে শোনাবো, ওলামাদের দাম কি, ওলামাদের মর্যাদা কি। এই মাদ্রাসায়ও আছে খাদেম আছে, ঠিক না? আছে না? কি ওস্তাদ আছে, খাদেম আছে না আপনাদের? খাদেম, তার পথটা অনেক উঁচা না নিচা? নিচা না? সে মাদ্রাসার হেফজোখানার ছেলেদের খেদমত করে। আর খাদেমকে পোলাপানরা খুব দুষ্টামি করে খাদেমের সাথে, ঠিক না? কেউ বড় ভাই কয়, কেউ ছোট ভাই কয়, কেউ আবার অনেক শব্দও কয়। তো ওই খাদেমকে ছেলেরা দেখলেই কইতো ওই গরু। ও একটু সাদা সিধা ছিল, বালা বুলা ছিল, বুলা বালা হয় না এরকম ছিল, ছেলেরা দেখলেই ডাকতো গরু। তো বেচারার দিলে আঘাত লাগতো কিন্তু কিছু বলতো না। কিন্তু একদিন বৃষ্টির ভিতর, বৃষ্টি চলতেছে, তার দায়িত্ব ছিল এই ক্লাসের ছেলেদের, ভেবজোখানার ছেলেদের খাওয়া নিয়ে আসবে বা মক্তবের ছেলেদের খাওয়া নিয়ে আসবে। তারা ছোট ছোট ছেলে লাইনে দাঁড়াইলে খানা আনতে গেলে টিফিন কারি খুলা পড়বে, এই করবে সেই করবে। তো অনেক মাদ্রাসার ব্যবস্থাপনা আছে, মক্তব হেফজোখানার ছেলেদেরকে মক্তব হেফজোখানায় বসায় খাওয়ানো হয়, দায়িত্বটা ছিল তার। তো একদিন তুমুল বৃষ্টি, খানা নিয়ে আসতেছে না। তো ছেলেরা বলতেছে গরুটা এখনো আসে না, গরুটা এখনো আসে না, গরুটা এখনো আসে না। হঠাৎ দেখে যে বৃষ্টির ভিতরে ভিজেই নিয়ে আসতেছে, তো সব হাততালি দিয়া বলতেছে ওই যে গরুটা আসতেছে। জস এই কথা কানে পড়তে দেরি, দিল ব্যাধ হইতে দেরি হয় নাই। আইনা খানা রাইকা সোজা মোহতামিম সাহেবের কাছে গেছে, যা বলছে হুজুর চাকরি করব না। কেন? এগুলো একটাও মানুষ বানান নাই, সারাদিন গরু বলে তো বলে সয়া নেই, আজকে এই বৃষ্টির ভিতরে খাওয়ান নিয়ে আসতেছি। আর সবাই এরকম চিৎকার দিছে, এর আগে তো গরু শব্দটা আমার কানে যাইতো, আজকে তো চিৎকারের চোটে পুরো মহল্লা ছড়ায় গেছে আমি গরু, চাকরি করবো না। চলে গেছে, রাত্রে ঘুমায় গেছে, দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। ওই গরুও পড়ছে রাতের কিনারে যায় দাঁড়ায় আছে, সামনে দেখতেছে চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার, উঠবে তো উঠবে কিভাবে। একটু পরক্ষণেই দেখতেছে ওই মাদ্রাসার চিৎকারের আওয়াজ শোনা যাইতেছে। কেননা বাচ্চাদের স্বভাবই হলো যেদিক দিয়া যায় ওদিক দিয়ে চিল্লাইতে চিল্লাইতে যায়। শান্ত স্বভাব ওদের না, বাচ্চাদের সব চিল্লাইতে চিল্লাইতে আসতেছে। যখন পলসেরাতের পাড়ে আসতে দেরি, পলসেরাত হাইওয়ে হইতে দেরি হয় না। এটাই সত্য, যাদেরকে আল্লাহ পলসেরাত পার করাবে তাদের জন্য পলসেরাত চুলের মতো চিকন হবে না, তলোয়ারের মতো দাঁড় হবে না। ওর জন্য তো পলসেরাত হাইওয়ে হবে, হাইওয়ে, শত লাইনের হাইওয়ে হয়ে যাবে, শত লাইনের হাইওয়ে। হাইওয়ে চিনেন? আমাদের দেশের গুলো হাইওয়ে না, আমরা যদিও বলি হাইওয়ে তো উন্নত দেশে 8 লাইন 10 লাইন 12 লাইন পর্যন্ত হাইওয়ে, এরকম শত লাইনের হাইওয়ে হবে। তো সব বাচ্চাগুলা পলসেরাতের উপরে উঠতেছে আর দৌড়াইতেছে আর চিৎকার দিতেছে। পিছনে একটা পড়া গেছিল, ওর নজরে গরু পড়া গেছে, ও চিৎকার দিছে ওই
সব পিছে দেখছে, কিছে কাম্বো গরুটা দাঁড়ায় আছে, ওরে পার করাবি না? তো সবার দিলে লেগে গেছে, হ্যাঁ ঠিকই তো। সব ফিরে আসছে, দেখে দাঁড়ায় আছে। তো সবাই কেউ হাতে ধরছে, কেউ পায়ে ধরছে, একবারে চাঙ্গুলা করে আমাদের ঢাকার বাসা উপরে উঠাইয়া কান্দে নিয়া চল করে পার করায় দেই গরু। ওয়া সব ফুর্তিতে নাচতে নাচতে গরুরে পার করায় দিছে। বাস ঘুমের থেকে জেগা গেছে, উঠা মাদ্রাসায় দৌড়াই আইসা মোহতামেম সাহেবের দরজা খটখটানি শুরু করছে। মোহতামেম সাহেব বলতেছে, এত রাত্রে কে আসলো? খুলা দেখে ওই গরু। এত রাত্রে কেন? বলে হুজুর মাফ করেন, মাদ্রাসার চাকরি করব। বলে তুমি না বললা কিছু সকালবেলা চাকরি করবে না? বলে আগে শুই না করতাম, এখন চোখে দেখা করব। আজকে যদি শানে ওলামা হইতো তাহলে আমার কাছে ভালো লাগতো। আমি বলার মুরব্বীদেরকে বলবো, ব্যানার চেঞ্জ করেন, এই ওয়াজ আর তফসির শানে সাহাবা করেন, শানে রসালত করেন, সিরাতুন নবী করেন, শানে ওলামা করেন, যাতে আমাদের জাতি জানুক আমরা তাদেরকে পাশে পাইতে চাই। কেন পাইতে চাই? এদেরকে কাছে ডাকতে চাই, কেন ডাকতে চাই? আমাদের সাথে সংযুক্ত করতে চাই, কেন সংযুক্ত করতে চাই? ওলামাদের মর্যাদা কি? এরা আমাদের সাথে থাকলে হবে কি? দুনিয়ার কিচ্ছু দেওয়া যাবে না। চলেন আরেকটা কাহিনী শুনায়া আমি আমার কথার আগে বাড়তেছি। সুলতান মাহমুদ গজনবীকে চিনে না এরকম লোক নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, ওলামারা ভালো চিনেন ওদেরকে, যিনি সেই ভারতবর্ষকে যিনি স্বাধীন করছেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বাদশাহ ছিলেন। ওনার দিলের ভিতরে প্রশ্ন ছিল, 3টা প্রশ্ন ছিল। আমি 3টা বলবো না, 2টা বলবো। ওনার মনে 2টা প্রশ্ন ছিল। যে আলেমদের প্রথম প্রশ্ন ছিল, আলেমদা ওয়ারাসাতুল আম্বিয়া হবে তো হবে কেন? আমরা হব না কেন? আমরা তো আলেমদের চেয়ে বেশি খেদমত করি, দেশের পরে দেশ স্বাধীন করতেছি আর আল্লাহর ঝান্ডা গাড়তেছি। আমরা কেন ওয়ারাসাতুল আম্বিয়া হব না? আলেমরা হবে কেন? আর দ্বিতীয় প্রশ্ন ছিল, মরার আগে যদি জানতে পারতাম আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। যদি জাহান্নামী হইতাম তো এইখানেই কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতাম। কান্না কবরে যাওয়ার পরে তো সময় পাওয়া যাবে, সুযোগ পাওয়া যাবে না। সময় পাওয়া যাবে, বলার মানুষ, মূল্য পাওয়া যাবে না। বিদা আগেই চোখের পানি ঝরাইতাম মাপ চাওয়ার জন্য। আর যদি জানতাম জান্নাতি তো শুকরিয়ার চোখের পানি ঝরাইতে থাকতাম। তো গজনির ভিতরে একদিন রাত্রে সুলতান মাহমুদ হাঁটতেছেন, মাদ্রাসার এক তালেবে এলেম, পড়ার জন্য বাতি ছিল না তার কাছে, কিন্তু কালকে ইস্তাদকে সবক শুনাইতে হবে, পড়বে তো পড়বে কোথায় যায়। তো বাহির হয়ে গেছে কিতাব নিয়ে বাজারের ভিতরে। তো দেখতেছে কাবাবওয়ালা কাবাব পাসতেছে আর বিক্রি করতেছে। কাবাবের আলো দিয়ে একটু কিতাব দেখে আবার দূরে সরে যায়, মুখাস্ত করে, আবার আইসা আরেক লাইন দেখে, আবার সরে যায়, আবার মুখাস্ত করে। এইভাবে সুলতান মাহমুদ দূরে থেকে দেখতেছেন, ছেলে আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়। সুলতান মাহমুদের চোখে পানি চলে আসছে। গুরবতের দারিদ্রতার জমানা ছিল, সে শাহী বাত্তি এক লোককে দিয়া পাঠাইছে, যাও এই বাচ্চাকে দিয়ে আসো আর বলো এই শাহী মশালের ভিতরে, বাত্তির ভিতরে তেল ভরা আছে, তুমি 1 মাস কিতাব পড়লেও এটা শেষ হবে না। সে তেল ভরা পাঠায়া দিছে। তো রাত্রে যখন শুয়া পড়ছে, তো স্বপ্নের ভিতরে আল্লাহ রসুল এসা বলতেছে, সুলতান মাহমুদ তুই তালেবে এলেমকে ইজ্জত করছিস, এই ইজ্জত করার উসিলায় আল্লাহ তোকে মাফ করা। উনি নিজের হাতে নিজের জীবনের ভিতরে লেখছেন। আজকে তো আমরা নবীকেও চিনি না, রসুলকেও চিনি না। ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি, নামাজ থেকেই বাহির হয়ে গেছি। যে কথা, আমরা তো নবীও চিনি না, আল্লাহও চিনি না। হয় কোন নবী যিনি আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহ রসুল দুনিয়াতে আসতে দেরি, মাত্র শেফা
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম ছিল শেফা। উনি দায়ী ছিলেন। আল্লাহ রসুলকে যখন দুনিয়াতে আসার সাথে সাথে চাদরে রাখছেন, রাখতে দেরি আল্লাহ রসুল ডাইন দিক দিয়ে হয়ে সেজদা করতে দেরি করেন নাই। আসার সময় কি ঘটতেছিল ওগুলা ভিন্ন, অস্তিত্বে আসার সাথে সাথে কি ঘটতেছিল ভিন্ন কথা। যখন অস্তিত্ব আসছে, শুধু মার পেটের ভিতরে আসতে দেরি, আমেনার শরীর ফুটা সুঘ্রাণ বাহির হইতে দেরি করে নাই। সারা শরীর থেকে সুঘ্রাণ, শুধু সুঘ্রাণ না, আমাদের মতো সুঘ্রাণ না, যেদিক দিয়ে আমেনা যাইতো পুরা ওয়েদার সুঘ্রাণে ভরা যেত। ওয়েদার বুঝেন, সুঘ্রাণে ভরা যেত। তার এই সুঘ্রাণের কারণে পুরো আরবের ভিতরে, মক্কার ভিতরে চর্চা চলতেছিল যে আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইল তো পাইল কোথায়? বিধবা হওয়া সত্ত্বেও সেই সুঘ্রাণ লাগায়। আবার এই সুঘ্রাণ কোন দুনিয়ার সুঘ্রাণের সাথে মিলে না। একবার নাকে বাড়ি খাইলে আর কোনোদিন এটা ছুটতে চায় না, সুঘ্রাণ আসতেই থাকে। বিধবা কোত্থেকে এই সুঘ্রাণ পাইল? এক মুখ, দুই মুখ, তিন মুখ, এক কান, দুই কান, তিন কান, পুরা মক্কায় চর্চা চলতেছিল। কথা আস্তে আস্তে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব বড় সম্ভ্রান্ত ছিল, বড় সর্দার ছিল, মক্কার মুকুট বলা যায়, মক্কার মুকুট, বাইতুল্লাহর মুতাআল্লি, আসওয়া জমজমের মুতাআল্লি, যার সামনে দাঁড়ায় চক্ষু উঁচা করার মতো মক্কায় কোনো ব্যক্তিত্ব ছিল না। তার কানে যখন এই কথা চলে আসছে, সে রাগ হয়ে ঘরের ভিতরে আসছে, স্ত্রীকে ডাকছে আর বলছে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর এই সুঘ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকে? আমার তো নাক কান গেল, সর্দারি হয়তো যাবে, সে লাগায় তো লাগায় কি করে? বিধবা হয়ে এই সুঘ্রাণ সে কেন লাগায়? তো স্ত্রী বলতেছে, তুমি বলতেছো বিদায় আমিও বলতেছি, আমি বলার ছিলাম না, তুমি উঠাইলা বিদায় বলতেছি। আমিও জানি সে যখন গোসলখানার থেকে বাহির হয় তখন মনে হয় কেউ যেন গোসলখানাটাকে সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে, প্যাক। যখনই আমি যাই অনুভব করি, কিন্তু কখনো তাকে জিজ্ঞাসা করি না। এই জন্য এক তো হলো বিধবা, আরেকটা হলো যে পেটে বাচ্চা, বড় দুঃখী, এই জন্য জিজ্ঞাসা করি না। তুমি যখন কথা উঠাইলা তো আমি জিজ্ঞাসা না করে চলো দুইজনেই জিজ্ঞাসা করি। তো ডাইকা নিয়ে আসছে, বলতেছে, আমেনা মা, তোকে জিজ্ঞাসা করবো তুই সুঘ্রাণ লাগাস তো লাগাস কোত্থেকে? সারা মক্কায় তো সুঘ্রাণের চর্চা চলতেছে। তো বলতেছে, আম্মা শুধু শরীরে তো সুঘ্রাণ না, থুতু ফালায়া বলতেছে, আম্মা থুতু তো সুঘ্রাণ, থুতু পড়তে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি হয় না। বলছে, আম্মা যখন জিজ্ঞাসাই করলেন, কখনো বলার ছিল না, ইচ্ছা ছিল না যে বলবো। বলছে, মা এই সুঘ্রাণ আমার না, পেটেরটা সুঘ্রাণ। মা এখানে শেষ না, যেদিন আমার পেটে আসতে দেরি, আমার এই ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। ওই দিন থেকে যখনই আমি ঘরে ঢুকি তো আমার দেওয়ালগুলো পর্যন্ত আমাকে সালাম দেয়, সালাম আমেনা সালাম। আমার ঘরের মাটি আমাকে সালাম দেয়। বাহিরে গেলে বালুর কণা কেন, পাথর পাহাড় পর্যন্ত যেন ঝুইমা এসে আমাকে সালাম দেয়, তরু লতা আমাকে সালাম দেয়। মা রাত্রে বাহির হলে আকাশের তারাগুলা ছুঁটা এসে আমাকে সালাম দেয়, চাঁদ দৌড়াইয়া এসে আমাকে সালাম দেয়। মা শুধু এইটুকুই শেষ না, উত্তপ্ত বালুর উপরে পা রাখতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হইতে দেরি হয় না। মা এখানেই শেষ না, পেটে আসতে দেরি, আসিয়া আসতে দেরি করে নাই, মরিয়ম আসতে দেরি করে নাই, উম্মে কুলসুম উখতা মুসা আসতে দেরি করে নাই। তিনজন শুধু আসে নাই, মা জান্নাতের থেকে সর্দারির মালা নিয়ে আইসা আমার গলায় পড়ায় দিছে। মা এইখানেই শেষ না, এই পর্যন্ত 12 জন রসুল আইসা আমাকে সালাম দিছে। মা এই পেটের উসিলায় মা বলছে, মা এইখানেই তো শেষ না, আমি কুয়ার পাড়ে যখনই যাই, যেদিন থেকে পেটে আসছে
আসতে দেরি। আমি যখনই কুয়ার পাড়ে যাই, আজ পর্যন্ত আমি রশি দিয়া পানি উঠাই নাই। কুয়ার পাড়ে যাইতে দেরি, কুয়ার পানিগুলা উছলায়া উপরে আসতে দেরি করে না, সর্বপ্রথম সালাম দেয়, তারপরে বলে আমেনা তুই আসছিস তো আসছিস কেন? আমাদেরকে ডাইকা নীতি বাড়িতে যে ভরে দিয়ে আসতাম, দুজাহানের বাদশাকে নিয়ে কেন আইসিস? যখনই আমি কুয়ার পাড়ে যাই, মা মক্কার মেয়েগুলা ছুটে আসে আমার হাতে ধরে, আমেনা তুই যাইস না কেন? তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে। আমেনা তুই দাঁড়ায় থাক, তোর পানি আমরা ভরা দিব, বাড়িতে নিয়ে দিব। বোন তুই সরিস না, তুই কুয়ার পাশেই দাঁড়ায় থাক, আমরা যেন রশিবিহীন আমাদের বর্তনগুলা পানি দিয়া ভরতে পারি। হয় হয় ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আইসেই সেজদা, লম্বা সেজদা। হায় হায়, আসার সময় কান্নাল মিসকা ইয়াফুর, যখন আসতেছিলেন মার পেটে থাকতো সুঘ্রাণ ছড়াইতেছিলেন, আর যখন দুনিয়া আসতেছিলেন শেফা বলে, শেফা শেফা বলে কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটাকে সুঘ্রাণে মোহিত করতে করতে আসতেছিলেন। শরীরে কোনো ময়লা ছিল না, নাবিকে জানি আগেই কেটে দিছে, মখতুনান আগেই জানি কে মুসলমানি করে দিছে। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা করে আত্তাহিয়াতের সুরতে বসছেন, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি। আম্মাজান বলেন সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি করে নাই। শুধু আলোকিত না, সমগ্র জগৎ আমার সামনে উদ্ভাসিত হতে দেরি হয় নাই। আমি এই কামরার ভিতরে বসে পারস্য এবং রুমের উপস্থাপনাগুলা দেখতেছিলাম আর আশ্চর্য বোধ করতেছিলাম, এটা কেমন বাচ্চা, একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে, দৌড়ে যে আমি কোলে নিছি, ঘরের ছাদ ফাইটা গেছে, কুয়াশা ঢুকতে শুরু করছে। যখন পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাযা তিফ, এই বাচ্চাকে গায়েব করো। কেন আল্লাহ রসুলকে আল্লাহ দুইবার সমগ্র জগৎকে ঘুরাইছেন। প্রথম জন্ম নেওয়ার সাথে সাথে ফেরেশতাদেরকে আওয়াজ দিয়েছেন, গাইয়িবু হাযা তিফ, তাড়াতাড়ি একে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। কেন? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র জগৎ যেন এই বাচ্চাকে চিনে, সমগ্র বস্তু যেন এই বাচ্চাকে চিনে, সৃষ্টি যেন চিনে, চেহারা দেখা, নামে এবং গুণে। বলেন বলতে দেরি, গায়েব হইতে দেরি হয় নাই। উপর থেকে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, কয়েক মিনিটের বাচ্চা, বড় এর সিনার ভিতরে সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস, রুহানি জিনিস, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি, মানুষের, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো ঘুমটা পর্যন্ত এর সিনায় ঢুকাও। তারপরে আল্লাহ আওয়াজ দিছেন, 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসা, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, সুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ এই সিনার ভিতরে ঢুকাও। ফেরেশতারা বলছে নবী তো 20 জন না, 1.25 লক্ষ, 312 জন রসুল, 1.25 লক্ষ নবী। আল্লাহ জবাব দিচ্ছেন, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবী রসুলের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ঢুকায়। তারপরে মার কোলে ফেরত দিচ্ছেন, কোলে নিয়ে আমেনা কাঁদতেছিলেন। আব্দুল মুত্তালিব ছুটে আসছে, আমেনা কাঁদে তো কাঁদে কেন? শাশুড়ি চলে আসছে, চাচারা চলে আসছে, ফুফুরা চলে আসছে, আপন জনরা ছুটে আসছে। আমেনা কাঁদিস তো কাঁদিস কেন? আমেনার চোখে পানি। জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই, মানি আব্দুল্লাহ নাই। তা আমেনা বলে, আমেনা ভাঙ্গা বল, আব্দুল্লাহ নাই মানি অর্থ কি? বলে প্রথম বাচ্চা, চাঁদের মতো বাচ্চা। আমি তো বলবো চাঁদ আর কি আমাদের নবীজির সামনে।
আমি তো বলবো হয় হয় যেমন শিশুর পিতা লুকিয়ে থাকে, সব শিশুরই অন্তরে সমগ্র জগৎ কেন, সমগ্র জগতের সৌন্দর্য কেন, সমগ্র জগৎ কেন, সমগ্র জগতের সৌন্দর্য কেন, হয় হয় সব যেন লুকায়িত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে। নাইলে আল্লাহ এই শব্দ কোনোদিন ব্যবহার করতেন না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল রাহমাতাল্লিল রাহমাতাল্লিল, মানে কি, মিনিংস কি, অর্থ কি? হ্যাঁ, সমগ্র জগতের জন্য আপনি রহমত স্বরূপ? না না না, এটার অর্থ হলো সমগ্র জগৎ আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ। আকাশ হয়েছে তো আপনার রহমতের ছোঁয়ায় হয়েছে, জমিন হয়েছে তো আপনার রহমতের ছোঁয়ায় হয়েছে, সমস্ত নবী রসুল হয়েছে তো আপনার রহমতের ছোঁয়ায় হয়েছে। যদি এই অর্থ না হইতো তাহলে আল্লাহ আরশের নিচে কোনোদিন সম্মেলন করতেন না। আল্লাহ দুটা সম্মেলন করছেন। এক সম্মেলনে আমরা ছিলাম, আমাদেরকে জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলছি বালা, আপনিই আমাদের রব। যদি এইখানে আসার পরে আমরা সব কিছু ভুলে গেছি, ওই দিকে আমি যেতে চাই না। সম্মেলন শেষ, দ্বিতীয় সম্মেলন আল্লাহ করছেন, ওইখানে আপনি আর আমি ছিলাম না, ওইখানে নবী ছিল আর রসুল ছিল, আর কেউ ছিল না। আল্লাহ নিজেই বলছেন লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি তোমাদেরকে যখন কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে কিনা, আমার নবীকে সাহায্য করবে কিনা। ওই দিন শ্রোতা ছিল নবী রসুল, বক্তা ছিল আল্লাহ, মওজু ছিল শানে মুহাম্মদ। আমাদের নবীজির শান সবাই বলছে করব, কিন্তু আমি প্রশ্ন করতে পারি আল্লাহকে যে আল্লাহ রসুল বলতেছেন সুম্মা ইয়াতিকুম রসুল, রসুল তো 313 জন, এই রসুল আবার কোন রসুল? আল্লাহ বলে এই রসুল হলো ওই রসুল। রসুল 313 জন বটে, কিন্তু আমি শব্দে রসুল কোন রসুলকে দান করি নাই। কলেমা দিছি সত্য, কিন্তু রসুল শব্দ কাউকে আমি দেই নাই। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। সবাইকে কলেমা দিছি, কিন্তু শব্দে রসুল দেই নাই। এটা আমি উঠায় রেখা দিছি ওই বন্ধুর জন্য, ওই রসুলের জন্য। উনি যতদিন না আসবে অতদিন এটা ব্যবহার হবে না। যেদিন উনি জমিনে পা রাখছেন, তো আমি কলেমা দিছি, তো ওই শব্দ যোগ করে দিছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন এটাই আমার ওই রসুল। আমেনা কাঁদতে ছিলেন বসা বসা, তো বলছে কাদেশ কেন? আব্দুল্লাহ নাই। মানে আব্দুল্লাহ থাকলে খেলনা নিয়ে আসতো, আব্দুল্লাহ থাকলে মিষ্টি নিয়ে আসতো। আল্লাহ যেন কানে কানে এসে বলতেছিল আমেনা কাঁদিস না, তোর কান্না আমি সইতে পারি না। তোর সাথে সম্পর্ক একটা আছে আমি মানি, কিন্তু আমার সাথে তো সম্পর্ক এর চেয়ে বড়। তোর ছেলে হইতে পারে, আমার তো হাবিব, ইত্তাখাযাল্লাহু হাবিবা, এ আমার বন্ধু। আমিনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে তো আনতো কোত্থেকে? দুনিয়ার খেলনা নিয়ে আসতো, হয়তো লোহার, না হয় পাথরের, না হয় প্লাস্টিক, না হয় কাঠের, না হয় এটা সেটা। আমিনা ডুবতে দে সূর্য, খেলনা চাঁদকে বানায় পাঠায় দিন চাঁদকে। হয়েছে তাই, সূর্য ডুবছেন। আবু তালেব বলতেছে বাতিজা, সূর্য ডুবার সাথে সাথে তোমাকে বাহিরে চকিতে শোয়ায় দিছি, শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়াদনু, চাঁদ নিচে আসতে দেরি করে নাই, আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে। খাসিতু আইয়াকা আলাই, আমি চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু না, তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও নাড়াচাড়া করতেছিলা, আর চাঁদ উপরে ডান্স করতেছিল। ডান্স, ডান্স বোঝেন? ডান্স কি? নাচতে ছিল, নাচতে। হ্যাঁ যুবক, চাঁদ ডান্স করতেছিল। চাঁদ, আল্লাহ রসুল বলছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বাতিজা চাঁদের ভাষা তো জানি না, কি বলতেছিল? কান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, কান্নার থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে।
চাঁদকে আল্লাহ আমার সাথে খেলনা বানা, আমার জন্য খেলনা বানায় পাঠাইছে। হয় কিছুদিন পরে যখন হাঁটতে শুরু করছে, হাঁটি হাঁটি পাপা পাপা, তা আবার আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। সব ছুটে চলে আসছে, বলে আমেনা আজকে কান্না কেন? বলে হাঁটতে শিখছে। আব্দুল্লাহ নাই। বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ আঙ্গুল ধরে হাঁটাইতে থাকে, আঙ্গুল ধরে এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায়। প্রথম সন্তান তো, প্রথম বাপ হওয়ার ফুল ফুটছে, বাপ এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায়। আব্দুল্লাহ নাই, কে আঙ্গুল ধরে হাঁটাবে? কে ওকাজে নিয়ে যাবে? কে মাজান্নায় নিয়ে যাবে? দুই মেলায় কে নিয়ে যাবে? বাইতুল্লাহর গলি অলি গলি মক্কার কে ঘুরাবে? আব্দুল্লাহ নাই। এই জন্য চোখের পানি। ওই দিনও আল্লাহ ছুটে চলে আসছেন, কানে কানে বলতেছিলেন আমেনা কাঁদিস না, আমেনা কাঁদিস না, তোর কান্না আমি সইতে পারি না, আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, মাহবুব আমার তো। আমেনা একটু সবর কর, ঘুরার সময় আসতে দে। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি গলিতে ঘুরাইতো, দুটা মেলায় নিয়ে যেত, ওকাজ আর মাজান্নায়। নানার বাড়ি মদিনায় নিয়ে যেত, দাদার বাড়ি ফুফুর বাড়ি খালার বাড়ি নিয়ে যেত, আর কোথায় ঘুরাইতো? আমেনা আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি রব চলে আসবো। বন্ধুর আঙ্গুল ধইরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাব, এই পুরা রাস্তা দেখাবো। শুধু এইখানেই শেষ না, প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরে লৌহ দেখাবো, কলম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। শেষমেশ বাকি থাকবে আমাকে দেখা, পাশে বসাইয়া বন্ধুকে আমাকে দেখাবো, আমি বন্ধুকে দেখবো। সব কিছু দেখানোর পরে তোরটা তোর কোলের ভিতরে পাঠায় দিব। আমেনা কাঁদিস না। এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয়বার আল্লাহ ঘুরাইছেন সবকিছু দেখানোর জন্য, যে বন্ধু আপনাকে আমি বানাইছি, আপনাকে আমি বানাইছি, আমি আপনাকে পয়দা করছি, আমি আপনাকে সৃষ্টি করছি। ও বন্ধু আপনি দেখেন, শুধু আপনাকে বানাই নাই, আরো কি বানাইছি একটু ঘুরে দেখা যান, এটাও দেখা যান আমি কে। সবাইকে আমি ইচ্ছা মতো বানাইছি, রূপ ইচ্ছা মতো দিছি, সবাইকে ইচ্ছা মতো গঠন দিছি, ইচ্ছা মতো কালার দিছি, ইচ্ছা মতো রূপ দিছি। আপনাকে গঠনও ইচ্ছা মতো দেই নাই, রূপও ইচ্ছা মতো দেই নাই, কালারও ইচ্ছা মতো দেই নাই। খুলিকতা কামা তাশাউ, আপনি যেরকম চাইছেন এরকম দিছি। বিদায় আমি আপনাকে দেখি, মেরাজ এই জন্য আমি আপনাকে দেখি, কিন্তু আমার মনে চায় আপনাকে ডাইকাই না কাছে বসায় একটু দেখি, আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন, এই জন্য মেরাজ। একটু মন একটু দেখি, আপনি চাইলেন কিবা কিরকম, আমি বানাইলাম কিরকম। এটা হলো মুহাম্মাদুর। উনি আইসা আমাদেরকে মেসেজ দিছেন, মেসেজ আইসেই মেসেজ দিছেন, উম্মত নামাজ সেজদা, না সেজদা বলেন না, নামাজ। এই জন্য কথার শেষ জায়গায় চলে আসছি। আর লম্বা করার মতো শরীর, এনার্জি আমার কাছে নাই, শরীরও অনুমতি দেয় না। কালকেও দুটা প্রোগ্রাম ছিল, পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গেছে। সকালে আইসা সবক পড়াইছি 7টা পর্যন্ত, তারপরে লঞ্চের ভিতরে একটু ঘুমাইছি, চলে আসছি আপনাদের এখানে। শরীর অনুমতি দেয় না, টানতে চাই না, বিদায় প্রথম কথার জায়গায় চলে যায় যেখানে শুরু করছিলাম। মেরে দোস্ত, আমাদেরকে হয়তো আজকে আমরা দুনিয়ায় আসি, অচিরে একটা দিন আসবে আমরা কেউ এখানে থাকবো না। আজকে দুনিয়ায় আসি, অচিরে একটা দিন আসবে আমরা কেউ থাকবো না, ঠিক না? কি বলেন? একদিন ছিল আমরা কেউ ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে একটা সময় ছিল তোমার কোনো চর্চা ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না, তুমি আসবে বলেও কেউ জানতো না। হয় হয় হয়, এরকম একটা সময় যায় নাই, কিন্তু একটা দিন আসছে। হাদিসে কুদসি দিতেছি আমি, আল্লাহ বলে মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিলে না, ছিলেও যদি
কিন্তু মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে। সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিলে, মার সিনায় ছিলা, ওইখান থেকে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। জমা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। কসাই তুফিল গেসা, পর্দা দিয়ে আবদ্ধ করা হয়েছে। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা বিকুদরতি, আল্লাহ বলে তারপরে আমার কুদরতি হাত দিয়া গোশতের আবরণ তোমার উপরে আমি চড়াইয়া দিছি। এইভাবে তোমাকে আমি অস্তিত্বে নিয়ে আসছি। কিন্তু আনলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু তোমার বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, একটা ছোট্ট দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, তুমি ধরতে পারতে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, তুমি বড় ছোটই ছিলে। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বলই ছিলে। কুনতা জাহেলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। কুনতা মিসকিনা, তুমি বড় অসহায় ছিলা। এটা ছিল চিত্র। আজকে আল্লাহ আমাদেরকে একটা পজিশনে নিয়ে আসছেন। প্রত্যেক ব্যক্তি আমরা নিজের জায়গায় একটা পজিশন রাখি, একটা স্থান রাখি, নিজের জায়গায় একটা পজিশন রাখি, নিজের জায়গায় একটা স্থান রাখি। আমি গরিব হতে পারি কিন্তু আমার ঘরে আমার একটা স্থান আছে, আমার একটা মান্যতা আছে, গণ্যতা আছে। আমি আমার ঘরে একটা স্থান রাখি, একটা পজিশন রাখি। এই পর্যন্ত আল্লাহ নিয়ে আসছেন, কিন্তু এইখানে থাকা যাবে না। এইখানে যে আসছে সেই চলে গেছে। এই জন্য আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দিতে চায়, ইয়া ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা। ও বোলার মানুষ, বুড়ি বোলা কারেন্টে স্বয়ং সম্পূর্ণ বলে তোমরা মাতাল হয়ে যায় না। সারা বাংলাদেশের গ্যাস বোলার থেকে যায়। বোলা আগের মতো আর ভোলা নাই, বোলা উন্নত। আমি বোলা চিনি, আমি এই অঞ্চলেরই ছেলে, আমাকে বোলা চিনাইতে হবে না। আমার মনে আছে আমার বাপের হাত ধরে আমি ভোলা একবার আসছিলাম জীবনে। ছোটবেলায় আমার বাবা আমাকে নিয়ে আসছিলেন চরপেশন। আমার মনে আছে আমি আঙ্গুল ধরে, বাপের আঙ্গুল ধরে আসছি। তখন আমি দেখছি যে বোলা কীরকম ছিল। আমি কোথায় নামছি, তারপরে নৌকায় কোথায় গেছি, তারপরে কোথায় যাই আমি চরপেশন উঠছি, ওইখান থেকে আমি নীলকমল কিভাবে গেছি, ওইখান থেকে লেত্রা কিভাবে গেছি। পরে আমি বাবার পায়ে ধরছি, বাবা তুমি আমাকে আনলা তো আনলা কেন? আমার তো আর সয় না এটা। তো বাবা বললে তুই আড়ি করলি তো করলি কেন? তুই তো চিৎকার দিতেছিলি আমাকে নিয়ে যেতে হবে, তুই আমাকে বাধ্য করছিস, বিদায় আমি নিয়ে আসছি। তো বাবা আমাকে বসায় এক জায়গায় রাইখা, চরপেশন এখনো মনে হয় ওই পাড়াটা আছে ভদ্রপাড়া, ওইখানে কোনো আত্মীয়ের বাসায় রেখা বাবা কাজ সারা 2-1 দিনের ভিতরে আমাকে নিয়ে আবার চলে গেছে ফিরত। আমি চিনি ভোলা কি ছিল, আজকে ভোলা কি হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলতেছে, ও ভোলার মানুষ, উন্নতি দুনিয়ার চাকচিক্য যেন তোমাদেরকে মাতাল না করে। মাতাল ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলে সবাব, ও বলার যুবকরা, যৌবন যেন তোকে মাতাল না করে। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরের কোলে শোয়া দিছি। আল্লাহ বলতে চাইতেছে, যুবক যা, যৌবকের কবরগুলাকে ফেরা দেখ, চোখগুলাকে উঠায় নিয়ে আস, দেখ তোদের টেকনোলজির মাধ্যমে, দেখ আর চোখে কত স্বপ্ন ছিল, উঠায় নিয়ে বুকটা ফায়রা আর দেখ আর বুকের ভিতরে কত আশা ভরা ছিল, সব সহ আমি কবরের কোলে শোয়া দিয়েছি। ও যুবক, মাতাল হোস না, তোকেও আমি কবরের কোলে শোয়া দিতে পারি। যুবকের কবর প্রত্যেক এলাকায় আছে, এরকম কোনো এলাকায় নাই। শুধু যে স্বাভাবিক মৃত্যু আছে এমনও না, এমন যুবকেরও মৃত্যুর খবর
এই এলাকায় পাওয়া যাবে। সকালবেলা সাইজা গাইজা বুক বড় আশা, চোখ বড় স্বপ্ন নিয়া পেট্রোল চালিত ঘোড়ার উপরে বসা বাহির হয়েছে যে বিকালে ফিরবো, তো বিশাল এক খুশির সংবাদ নিয়ে ফিরবো। কিন্তু বিকালে আর ফিরা হয় নাই। সে হয়তো রাস্তায় ঘোড়া চালাইতেছিল আর সামনের সমস্ত যানবাহনগুলোকে ওভারটেক করতেছিল আর ভাবতেছিল আজকে দেখায় দিব আমার আগে চায় তো চায় কে, আমি কত বড় চালক। কিন্তু ওভারটেক করতে 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 5-10 মিনিট আধা ঘন্টার মাথায় সে দুনিয়াকে ওভারটেক করতে আখিরাতে পৌঁছে গেছে। হাদিস এটাই বুঝাইতে চাই, ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক, ও যুবক, যৌবন যেন তোকে মাতাল না করে। প্রত্যেক ব্যক্তি কি আল্লাহ বলতেছে, রূপসীকেও বলতেছে রূপ যেন তোমাকে মাতাল না করে, দনালাকেও বলতেছে দন যে তোমাকে মাতাল না করে। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ ইঙ্গিত করতেছেন তোমাকে যে মাতাল না করে। যদি এটা সত্য না হইতো তাহলে এই হাদিস কোনোদিন আল্লাহ নিজে বলতেন না। সেই আল্লাহ হাদিসে কুদসি নিজে কোনোদিন বলতেন না, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয় আমি বড় কাছের থেকে এসে তাকে ডাকতে থাকি, আবদি ইলা আইন, বন্দা কোথায় চললি, হালওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতা কাউকে পাইছিস, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই আমাকে 24 ঘন্টা ভুলা থাকিস, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, আমি 24 ঘন্টা তোকে লালিত পালিত করি, আমি 24 ঘন্টা তোকে চোখে চোখে রাখি। আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, আমি যদি চোখে চোখে না রাখতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা। আমার এখনো মনে আছে আমি ছোট ছিলাম, জানি না 78-এর বন্যা মনে হয় হবে, ঠিক না? 70-এর বন্যা, ঠিক আছে ঠিক আছে, আমি অনেক ছোট ছিলাম যখন গাছের উপরে পর্যন্ত এই অঞ্চলে মানুষের লাশ পাওয়া যেত। আমার মনে আছে ছোট ছিলাম, ঘরের ভিতরে কান্না চলতেছিল, আমি মাকে জিজ্ঞাসা করছি কাঁদো তো কাঁদো কেন? বলে কালকে তো বন্যা হয়ে গেছে, তোর বাবা তো চরপেশন গেছে, বৎসরে একবার আসতেন জমির লগ্নির জন্য, অথবা একবারই আসতেন নৌকা ভরা এখান থেকে চাউল ধান নিয়ে যেতেন, নিজেদের ক্ষেতের ধান নিয়ে যেতেন, ওটাই আমাদের সারা বছর চলেও আরো বেঁচে থাকতো। যতটুকু পারতেন নিতেন, বেশিরভাগই নিতেন না। তো তোর বাপ চলে গেছে চরপেশন, হয়ে গেছে বন্যা, না মোবাইলের যুগ ছিল, না টেলিফোনের যুগ ছিল, না খোঁজ খবরের কোনো ছিল, ঘরে কান্নার রোল চলতেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আব্বা নৌকা নিয়ে কয়েকদিন আগেই চলে গেছে, পৌঁছতে 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 বিলকুল কাছাকাছি পৌঁছে গেছে, গ্রামের মেহেন্দিগঞ্জের ভিতরে ঢুকে গেছে। ওইখানে আর এতটুকু পানি তো হয় নাই। পরের দিন সকালবেলা আমাদের ঘরে কান্নার রোল চলতেছিল, বিকালবেলা বাবা হাসতে হাসতে যখন বাড়িতে ঢুকছে তো আমরা বাপকে জড়াই আবার নতুন কান্না শুরু করে দিছি। একটা হলো হারানের কান্না, আর একটা হলো পাওয়ার কান্না। আমার মনে আছে এগুলো, এখনো ভোলার মানুষ মনে আছে। আল্লাহ যেন প্রত্যেককে বলতেছে হারায়া যাইস না, তোকে আমি সুরক্ষিত করি। আমি যদি সুরক্ষিত না করতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাকে তলদেশে নিয়ে যেত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। এই জন্য চলে যেতে হবে, এখান থেকে চলে যেতে হবে, কারো থাকার সুযোগ নাই, চলে যেতে হবে। কিন্তু মেরে দোস্ত চলে গেলে হবে না, আল্লাহকে পায়া যেতে হবে। আল্লাহকে, যে গরিব আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে রাজি করা যাবে, আল্লাহ রসুলকে রাজি করা যাবে, আল্লাহকে খুশি করা যাবে, আল্লাহ রসুলকে খুশি করা যাবে। যেটা আমি বলতেছিলাম, অনেক দূর চলে গেছি। গরিবরা যদি ঠিক এরকমই যেতে পারে, যেটা হাদিসে আছে, আমিনু আলা রব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাত রব্বিকুম। গরিব যদি এটা গিলে গাঁথতে পারে যে ঈমান আমার কাজ, নামাজ আমার কাজ, রোজা আমার কাজ, আল্লাহ এটাই বলতেছে, আমিনু আলা রব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম, ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রব্বিকুম, মরো আর তোমার রবের জান্নাতে সিধা ঢোকো। যদি আমি আল্লাহকে
আল্লাহকে যদি আমি রাজি করে যেতে পারি, আল্লাহকে খুশি করে যেতে পারি, আল্লাহকে যদি পায়া যেতে পারি, তাইলে আমি বাদশাহ, এইখানেও বাদশাহ ওইখানেও বাদশাহ। যদি আমার কাছে কিছু নাও থাকে তারপরও আমি বাদশাহ। বুঝাইতে কি পারলাম? হ্যাঁ, কিন্তু বলা আমি শেষ জায়গায় চলে আসছি, উঠাউঠি করেন না। বলার মানুষ হয়তো প্রশ্ন করবে, আল্লাহকে পাবো তো পাবো কি কইরা? লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখেই দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, দেন ধারণায় আল্লাহকে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমি আল্লাহকে পাবো তো পাবো কি কইরা? তো আল্লাহ আমাদের উপরে দয়া করছেন যে আমাকে পাইতে হবে না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলেই আমাকে পাওয়া যাবে। তুমি আমার বন্ধুর গোলাম তো আমারও গোলাম, বন্ধুকে পাইলে আমাকে পাওয়া যাবে। আল্লাহ সহজ করে দিছেন, এই জন্য শেষ জায়গায় চলে আসছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হওয়া চাই, যে আল্লাহ রসুলের গোলাম। সময় 11:30 10:30 বাজতে চলছে পড়ায়, আর লম্বা করতে চাইতেছি না। ও মেরে দোস্ত, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ সহজ করে দিছেন। এই জন্য মেরাজ এই জন্যই যে বন্ধুকে ডাইকা নিয়ে বলছেন, বন্ধু আপনার উম্মত প্রশ্ন করবে, আমাকে দেখা যায় না, আমার কথা শোনা যায় না, আমাকে দেনদারণে আনা যায় না, আমার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। বন্ধু আপনি আসেন তো, আপনি সব কিছু দেখা যান, শেষমেশ আমাকেও পাশে বইয়া দেখা যান। তারপরে উম্মতকে আমি বলতেছি, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনি দেখা যায় শুনান আর বলেন যে আপনার গোলাম হবে, সে আমারও গোলাম। আল্লাহ আসান করছেন, আসান সহজ করছেন। এই জন্য নবীর গোলাম হইতে হবে। আর নবীর গোলামির প্রথমেই আমি নিদর্শন দেখায় দিছি। সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। কি কি কি? কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ। এখন যদি বলার চালাক মানুষ, কেন এই অঞ্চলের মানুষ বড় চালাক। বরিশালের বৃহত্তর বরিশাল তো এটা, ঠিক না? আপনাদের জেলা তো হলো জুমা 8 দিন, এর আগেও তো বরিশালেই ছিল, ঠিক না? কি বলেন, 8 দিন হয় না জুমা? অল্প কয়েকদিন আগে না বলা হলো, ঠিক না? এর আগেও কি ছিল? বরিশালেই ছিল। বিধায় আমাদের সবার স্বভাব একরকমই। বরিশালের মানুষের স্বভাব আছে, মুই কি কম বুঝি, মরে বুঝেইতে হইবে, ঠিক না? কি কন, রাগ হয়ে গেলেন? আমিও কিন্তু বরিশালে পোলা, বুঝেন, কিন্তু আমার অধিকার আছে, আপনাদের বুকে পাড়া দিয়ে বলারও অধিকার আছে, কারণ আমার দেশের মানুষ আপনারা। কিয়ামতের দিন আমার গলায় ফান্দা দিবেন যে তুমি দুনিয়া ঘুরে ঘুরে বুঝেইছো, আমাদেরকে বুঝো না, বুঝাও নাই। এই জন্য একটা কিল গাড়া দিয়ে গেলাম আজকে, আবার আসি না না আসি কে জানে, রিজিক আসে না না আসে, হুজ্জত তো পুরা হয়ে যাক কমসে কম। আমরা তো বলবো, যদি আপনারা প্রশ্ন করে বসেন যে রসুলও তো নাই, রসুলরে মানমু তো মানমু কি করে, ঠিক না? কি বলেন, আসেন আসেন নাকি? কত বছর আগে চলে গেছেন? 1433 বছর আগে চলে গেছেন। কত? এখন 1443 হিজরি চলতেছে। আল্লাহ রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন। আপনি বলবেন, সাধারণ মানুষ বলবে যে আল্লাহ রসুল তো নাই, কোত্থেকে ওনাকে মানবো, ওনার গোলাম হব তো হব কি করে? হয়, আমি 6 বার বেলালের বাড়ি দেখছি এই 2 চোখে। সৌদি আরবের বাড়ি না, ইথিওপিয়ার বাড়ি, যেইখানে বেলাল জন্ম নিছে। আল্লাহ আমাকে 6 বার ওইখানে নিয়ে গেছে, 6 বার। 6 বারই আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ইচ্ছা ছাড়া কাঁদছি। আমার কান্নার ইচ্ছা ছিল না, কিন্তু যখনই বাড়ি দেখতাম চোখ দিয়ে পানি চলে আসতো, ভিতরে চিৎকার হইতো, হায় বেলাল তুই কোথায়, আমি কোথায়? হায় বেলাল তুমি কোথায়, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কোথায়, আমি কোথায়? তুমি কোথায়, দুনিয়া কোথায়? তোমাকে যেখানে দেখি ওইখানে কাউকে দেখি না, তুমি যেইখানে ওইখানে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওলামা হয়তো বলতে পারে, আমার উপরে আঙ্গুল উঠাইতে পারে, না না, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 নম্বর মানি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 নম্বর মানি, ওসমান 3 নম্বর, আলীউল মুরতাজা 4 নম্বর, আমার ইমানের অংশ। কিন্তু বেলাল যেইখানে ওইখানে কেউ নেই, এটাও মানি। বেলাল যেইখানে ওইখানে কেউ নাই। জান্নাতে নবী ভ্রমণ করতেছেন, আগে পদধ্বনি শোনা যাইতেছে,
জিবরিলকে জিজ্ঞাসা করছে, মান আমামি আসমা খাসখাস কাদাম লাম আরা, আমার আগে কে? পদধ্বনি শোনা যায়, দেখা তো যায় না, কে? তো একবারে জবাব দেয় না, মুস্কি হাসি দিছে। আবার জিজ্ঞাসা করছে, মুস্কি হাসি। আবার জিজ্ঞাসা করছে, তো বলছে আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। আমি শব্দ ওইখান থেকে নিয়ে আসছি, আবদুকা বেলাল, গোলামে মোহাম্মদ। হায় হায়, শুধু শুধু তো কবি কলম উঠান নাই। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। अल्लाह तो शुद्ध शुद्ध बोले ना, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। বেলাল গোলাম ছিলেন আল্লাহর রসুলের। আমি তো এইভাবে বলি, জানি না বলার মানুষ উলামা একরাম মাইনা নিবে কিনা। আমি বলি না না, বেলাল এই কথা বলতেছিল, গোলাম আপনার। ফাঁকি সবাইকে দিছেন। আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না, উম্মে হানিও জানে না আপনি কোথায় এখন ভ্রমণ করতেছেন। কোনো দুনিয়ার কোনো সৃষ্টিই জানে না আপনি কোথায় আছেন। আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত দেখবেন, এটা কখনো সম্ভব না। আমি বেলাল হইতে দিব না, কেননা আমি আপনার গোলাম। আমি হইতে দিব না। আমি কৃতদাস হইতে পারি, কালো হইতে পারি, অনারব হইতে পারি, ইথিওপিয়ার হইতে পারি, গরিব হইতে পারি, তোতলা হইতে পারি, কিন্তু আপনি জান্নাত একা ভ্রমণ করবেন এটা হবে না। আপনি জান্নাত ভ্রমণ করবেন, আমি আগে আগে থাকবো, কেননা আমি তো আপনার গোলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হন। রাজি? ওয়াদা? পাক্কা? নামান? কিন্তু আমি প্রশ্ন তুলে দিছি, সে নবী তো নাই, এখন গোলাম হব তো হব কি করে? এই জন্য নবী ব্যবস্থাপনা করছেন। নবীজি শুধু একা করেন না, হয় হয় নবীজি তো রহমত, কি বলে, উম্মতের কান্ডারি ছিলেন। শুধু কান্ডারি ছিলেন না, শুধু কান্ডারি ছিলেন না, আল্লাহ যা বুঝাইতে চাইতেছে কোরআনে আজীব জিনিস বুঝাইতে চাইতেছেন। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এমন শব্দ আল্লাহ ব্যবহার করছেন। হারিস, যেই শব্দ হাদিসে আসলে, আরে পীর মাশায়েখ সবার কাছে হারিস শব্দটা বড় দূষণীয়, ঠিক না? কি হারিস অর্থ কি? লোভী, ঠিক না? হারিস হেরস, লোভ, এটা দূষণীয় শব্দ। আল্লাহ বন্ধুকে বলতেছে হারিস। দুনিয়ার জন্য, দুনিয়া আল্লাহ দুনিয়ার জন্য হারিস। কেউ এটার জন্য, কেউ ওটার জন্য। হাবিব, আপনি তো উম্মতের জন্য হারিস, উন্নতের জন্য। কেমন হারিস, কেমন লোভী, কেমন! হায় 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 হায়, আজকে উম্মত হয় নবীর আদর্শ মানতে চায় না, নবীর গোলাম হইতে চায় না। যুবক সব চায় কিন্তু নবীর গোলাম হইতে চায় না। যুবক নবীকে চিনতে চায় না, নবীকে মানতে চায় না, নবীর মতো চেহারা চায় না, নবীর মতো বেশভূষা চায় না। যুবক চায় আধুনিক হইতে চায়, আধুনিক। হয় যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা আমাকে বুঝায়ও না, আমি সারা দুনিয়া চষা। মানুষ মিডিয়ায় দেখে, আমি চোখে দেখি, চোখ দিয়া দেখি, চোখ দিয়া। আমি তো সর্ব ওয়াজে বলি, আমার ওয়াজের দরকার নাই। যদি পেন ড্রাইভের মতো আমার এখান থেকে বাহির করা যাইতো, তাহলে পুরা পর্দার ভিতরে আমি এটাকে কি বলে, প্রজেক্টর লাগায়া দিতাম, আর পেন ড্রাইভের মতো ছেড়া দিতাম। আপনারা দেখতেন আমার এখানে কত কান্না লুকাইতো, কত হাসি লুকাইতো। শুধু দেখতেন আর চোখের পানি জড়াইতে থাকতেন। আমি এতটুক বয়সে দুনিয়া দেখা, এইখানে হাজারো কান্না সেভ করা আছে, হাজারো কান্না, হাজারো দুঃখ, হাজারো ব্যথা আমার এখানে সেভ করা আছে। অনেকে জিজ্ঞাসা করে, কালকে একজন বলতেছিল ঊর্ধ্বত কর্মকর্তা, যে হুজুর আপনার ওই ওয়াজটা আমার কানে লাগছে। হয় আমি তো চোখে দেখছি, আমেরিকাতে মুসলমান সন্তান, দিনদার সন্তান, মাকে হুইল চেয়ারের থেকে উঠায়া বাচ্চার মতো কোলের মধ্যে বসায়া
কোলে উঠা নিয়ে গাড়ির সিটে বসাইতেছে, তার পাশে দাঁড়ায় এক খ্রিস্টান ইংরেজ মহিলা চোখের পানি ঝরাইতেছে। আমি বলছি তুমি কাঁদো তো কাঁদো কেন? বলছে এই দৃশ্য দেখা আমি কাঁদতেছি। বলছি কিসের দৃশ্য? আমি ওকে খোঁচাইতেছিলাম যে কিসের দৃশ্য? দেখো নিজের মাকে বাচ্চার মতো কোলে করা হুইল চেয়ারের থেকে গাড়িতে বসাইতেছে, আর আমার বাচ্চা কোথায় হারায় গেছে আমি জানি না। এই দৃশ্য দেখে আমি চোখের পানি জড়াইতেছি। তা আমি বললাম যেটা আমার ইসলামের শিক্ষা, আমার রসুলের শিক্ষা, আমার গডের শিক্ষা, আমার আল্লাহর শিক্ষা, আমার মেসেঞ্জারের শিক্ষা, আল্লাহর মেসেঞ্জারের শিক্ষা, আল্লাহর শিক্ষা, ইসলামের শিক্ষা, যে একদিন ওকে ওর মা এরকম পালছে, আজকে মা বুড়া হয়ে গেছে, ও মাকে বাচ্চার মতো পালবে। তো বলছে হ্যাঁ তোর ইসলামের শিক্ষা, জানি না তার দিলে কতটুকু রেখাপাত করছে। মেরে আজিজো, আল্লাহর রসুল উম্মতের জন্য রউফুর রহিম, দয়ালু নবী। আজকে আমরা উম্মতের রসুলের গোলাম হইতে চাই না, যে রসুলের চোখের পানি কোনোদিন আমাদের জন্য থামে না, থামবেও না। যদি বুঝেন তাহলে একটা বলি, অদ্দোহা যখন নাজেল হয়, ওলামারা জানে ওহি যখন নাজেল হয় তো কষ্ট কি হইতে থাকতো আল্লাহ রসুলের। বুখারীতে আছে সবচেয়ে বেশি কষ্ট হইতো সাউতাল জারাস, যখন ঘন্টির মতো আওয়াজ হইতো ওহি, তখন আল্লাহ রসুলের সবচেয়ে বেশি কষ্ট হইতো। সিলসিলাতুল জারাস লেখা আছে ওটার ভিতরে, সিলসিলাতুল জারাস, ঘন্টির মতো যখন আওয়াজ বাজতে থাকতো তো আল্লাহ রসুলের এত কষ্ট হইতো, কাদা রু আইয়া খরচ, রু বাহির হওয়ার উপক্রম হয়ে যেত, উঠ বসা পড়তো, গর্দান লম্বা করে দিত, আল্লাহ রসুল খামাইতে থাকতেন। কিন্তু জিবরিল যখন পড়ছে এই জায়গায়, যখন সূরা ওয়াদ্দুহা শুনাইতে শুনাইতে যখন এই জায়গায় পড়ছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে, আল্লাহর রসুল ওই কষ্টের ভিতর থেকে চিৎকার দিয়ে উঠছে, জিবরিল থামো থামো থামো। বলছে কেন? বলে আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, বিদায় আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলছে সেটা কি? তোমাকে সাক্ষী রেখা চাইতে চাই। বলে সেটা কি চাবেন আপনি? তো হাত উঠায়া বলতেছে জিবরিল তুমি সাক্ষী, লান আরদা, লান আল্লাহি লান আরদা, আল্লাহি লান আরদা, আল্লাহি লান আরদা, আল্লাহর কসম আমি কখনো আল্লাহর উপরে রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না, না 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 না। তুমি সাক্ষী। আগের গুলা বললাম না, ওই নবীর গোলাম হতে হবে। কিন্তু যদি বলার চালাক মানুষগুলা যদি প্রশ্ন তুলে দেয়, নবী তো নাই, এই জন্য আল্লাহ ব্যবস্থা করছেন, নবীজিও ব্যবস্থা করছেন, কিয়ামত পর্যন্ত উত্তরসূরি রেখা গেছেন। আল্লাহ বলতেছেন আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি কিছু লোককে নির্বাচিত করছি। কেন নির্বাচিত করলেন? যে আমার নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত, আমার নবীর আদর্শকে কিয়ামত পর্যন্ত সুরক্ষিত রাখার জন্য, জীবনকে রাখার জন্য। এই জন্য আল্লাহ রসুলের একটা জিনিসও হারায় নেয়, এমনকি গাদার নামও হারায় নেয়, এমনকি বকরির নামও হারায় নেয়। রহিকুল মাকতুমের ভিতরে আছে, সিরাতের কিতাবের ভিতরে আছে, আল্লাহ রসুলের প্রত্যেকটা জিনিসের নাম পর্যন্ত সুরক্ষিত। আল্লাহ রসুলের একটা গাদা ছিলেন, লম্বা হয়ে যেতেছে না তো? আল্লাহ রসুলের একটা গাদা ছিল ইয়া আফুর, কি ইয়া আফুর, খায়বরের যুদ্ধে পাইছিলেন, পান্নায় গাদা ছুটে আসে, আল্লাহ রসুলের সাথে আরবিতে কথা বলছে, ইয়া রসুল আল্লাহ। আল্লাহ রসুল হাত করে তাকায় আছে, গাদা আরবিতে কথা, তাও পিওর আরবি। ইয়া রসুল আল্লাহ, আমার পিঠে, আমার পূর্বপুরুষের পিঠে কোনো নবী ছাড়া কেউ বসে নাই, আমি আপনার খেদমতে থাকতে চাই। সাহাবায়ে কেরাম হাত করে রয়েছে, এটা আবার কি বলে? গাদা পিওর আরবি ভাষায়। তো সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, দাবি ছেড়া দিলাম, আপনার কাছে নিয়ে আনেন। তো আল্লাহর রসুল তাকে দূত হিসাবে ব্যবহার করতেন, দূত হিসাবে। সব সাহাবাদের বাড়ি চিনতেন, সাহাবাদেরকে চিনতেন। আল্লাহর রসুল নাম বলতে দেরি, দৌড়ে যায় ডাইকা আনতে দেরি করতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি দেখলাম আমার দরজায় জোরে জানি কে আঘাত করলো, খুইলা দেখি হযরত ইয়াফুর দাঁড়ায় আছে।
আর মাথা দিয়ে ইশারা দিতেছে ডাকে তোমারে। আমি দৌড় শুরু করলাম, আমার পিছে সেও দৌড়াইতে শুরু করলো। আল্লাহ রসুল কখনো পিঠে চড়তেন, কখনো দূত হিসাবে ব্যবহার করতেন। হয় গাদা চিনছিল, আমরা নবী চিনি না। যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন সবাই সয়া গেছে আল্লাহ রসুলের বিচ্ছেদকে, কিন্তু ইয়াফুর সইতে পারে নাই। মদিনার গলির ভিতরে ছুটতে ছিল, আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। সামনে কুয়া পায়া ঝাঁপ দিছেন, আর কুয়ার ভিতরে চিরদিনের জন্য কবর বানায় দিছেন। চিনছে গুইসাব, যে ইঙ্গিত পায়া নিজের ভাগ্যকে খোলে আনিছেন। ইঙ্গিত পায়া, ইশারা পায়া। আল্লাহ রসুল ছোঁয়া তো বড় কথা, শুধু ইশারা করছেন, ইঙ্গিত করছেন। আইয়ুহাদ্দাব বলতে দেরি, মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি হয় না। আরবি ভাষায় লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। শুধু ইশারা করছেন, ইশারা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। ইবাদত কার করিস? যার সিংহাসন আকাশে, জমিনের ভিতরে রাজত্ব, সমুদ্রের ভিতরে রাস্তা, জান্নাতের ভিতরে রহমত, দোজখের ভিতরে আযাব। তো জিজ্ঞাসা করছে, মান আনা, আমি কে? কান্তা রাসূল রাব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, আপনি খাতামুন নবী, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে, হতভাগা। কাহিনী যে গটাই ছিল, যে বদ্দু যে আল্লাহ রসুলকে কতল করতে চাইছিল, আল্লাহ রসুলের সামনে দাঁড়ায় বলতেছিল গুইসাবের কাহিনী, যে জানেন আমার মন কি চায়? আপনাকে হত্যা করি, আমাদের মাবুদদের দিল ঠান্ডা করি। তো মরা গুইসাব ছিল। আল্লাহ রসুল বারবার বলতেছিল যে আমি আল্লাহর রসুল, আমাকে মেনে নাও। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার দাঁড়াইতেছিল আর বসতেছিল। দানিয়া রাসূলুল্লাহ আযরিব উনুকা হাযাল মুনাফিক, আমাকে দেন না, ছাড়েন না, ওরে সাইজ করি। তা আল্লাহ রসুল থামাইতেছিল, না না না। তো ও বলতেছে, মরা গুইসাব যদি সাক্ষী দেয় তাহলে আপনাকে মেনে নিব। ও ভাবছে মরা গুইসাব জিন্দা হবেই বা কোত্থেকে, আর সাক্ষী দিবেই বা কোত্থেকে। যখন গুইসাবের পুরা কাহিনী শুনছে, তো মাথায় হাত দিয়া বলতেছে, মা তারাক্তালি সাবিলা, তুই তো আমার জন্য কোনো রাস্তাই রাখলি না, আমি বাগবো তো বাগবো কোন দিক দিয়া? তারপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে হাত বাড়ান, ইমান আইনেই ফেলাই। হয়তো আমার 12টা বাজায় দিছে। তো মেরে দোস্ত, নবীর গোলামিতে কপাল খোলে কপাল। এই জন্য আল্লাহ জানেন কিয়ামতের সকাল পর্যন্ত কপাল খুলতে হবে, নবীর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ কিছু লোককে নির্বাচিত করছেন। ও রাস্তাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আল্লাহ উত্তরসূরি বানাইছেন, নবীর উত্তরসূরি, কিতাবের উত্তরসূরি, যাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত দায়িত্ব দিছেন। আমি এক হাস্যকর ব্যাপার আপনাদেরকে শোনাই, মনে উঠলো বিদায়। আমি এক দেশে গেছি এইখান থেকে, যেটার নাম হলো পাপুয়া গিনি। অস্ট্রেলিয়ার একটা অংশ, ইন্দোনেশিয়ার শেষ মাথা পাপুয়া গিনি। এর অর্ধেক ইন্দোনেশিয়ার ভিতরে, অর্ধেক আলাদা স্বাধীন দেশ। জয়াপুরা, ওইটা আসলে ওটার নাম হলো ওরিয়ান জায়া। ওইখান ওরিয়ান মানে হলো ল্যাংটা, জায়া মানে হলো জাগা। ওইখানের মানুষ মার পেটের থেকে যেরকম আসে ওরকম পোশাকই কবরে যায়। জাগার নাম ওই ওরিয়ান জায়া। আপনি দেখেন, মোবাইলে সার্চ দেন, ওরিয়ান জায়া লেখা। ওরিয়ান মানে হলো যদি ল্যাংটা গো জাগা। আমার সফর ওইখানে ছিল। আমার কামরা একটা ছেলে ঢুকছে, দুইকা সালাম দিছে, বাংলায় জিজ্ঞাসা করতেছে কেমন আছেন। তা আমি জবাব দেওয়ার আগে ওকে মাথার থেকে পাও পর্যন্ত দেখছি। তা আমি বললাম, তুমি বাংলা শিখলা তো শিখলা কোত্থেকে? তুমি তো বাঙালি মনে হয় না। কেননা তুমিও ওরিয়ান জায়গার লোক, তোমার নাক কয়, চেহারা কয়, খালি পোশাকটা বা পুরাপুরি ছিল আর কি, নাহলে ওইটা না থাকলে তো 100%ই বোঝা যেত, ঠিক না? তো বলে যে আমি বাংলাদেশ থেকে শিখছি, আমি পটিয়ার থেকে ফারেক হয়েছি। কোথা থেকে?
তো এইখানেই কি করস? আমি মাদ্রাসা খুলছি এখানে। কত, কয় বৎসর? 4 বৎসর। ছাত্র কত? 5,500। তারপরে বলতেছিল মাত্র কত, কি মাত্র। আমি বললাম যে শোন, 4 বৎসরে 5,500, তুই বলিস মাত্র, তাহলে কত হলে তুই খুশি হইতি? আমাকে আল্লাহ দুনিয়ার কোনায়ও নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, যেটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, আল্লাহ উত্তরসূরি হিসাবে নবীর গোলাম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে না পাইলে আখেরাত গুছানো হবে না। আর গোলামি প্রশ্ন আমি নিয়ে আসছি, জবাব আমিই দিতেছি। ওই গোলামি পাওয়ার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ উত্তরসূরিকে নির্বাচিত করছেন, আল্লাহর রসুল করছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে এই বৃহত্তর বোলার ওলামাদের মেলা এটা আজকে। এছাড়াও শুনলাম আলহামদুলিল্লাহ এক একটা থানার ভিতরে 2,500 3,000 করে ওলামায়ে কেরাম। আপনাদের মুরব্বী বলতেছিল যে ভোলা পুরা ওলামাদের একটা জিলা, ওই হলো ভোলা। ওলামাই ওলামা এখানে। আল্লাহ ওলামা দিছেন নবীর গোলামি এদের কাছ থেকে শিখার জন্য, সহজ করছেন। আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলার জমিনের মতো জমিন নাই। এরকম সুযোগ আল্লাহ দুনিয়ার কোনো জমিনকে দেন নাই। মক্কা মদিনা ভিন্ন, ওটা নিয়ে তুলনা হয় না, ওটা নিয়ে আলোচনা হয় না। কিন্তু বাংলাদেশের জমিনের মানুষকে আল্লাহ এত সুযোগ দিছেন, দুনিয়ার কাউকে সুযোগ দেন নাই। এক বোলার ভিতরে 50,000-এর উপরে ওলামা পাওয়া যাবে। তোলামা ওলামা মিলা, মনে হয় আমি অল্প বললাম, তাই না? কি বললেন? অল্প বলে ফেলছি, ঠিক না? কি এর চেয়ে বেশি হবে না? অবশ্যই বেশি হবে। লক্ষাধিক ওলামায়ে কেরাম যেখানে, ওলামা তোলাবা এত সহজ কোথায় পাইবেন? বিদায় আসেন, যেইখানে গ্রামে গ্রামে প্রত্যেক থানায় থানায় মাদ্রাসা। বিদায় আসেন, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। কিন্তু যাবো তো বটে, কিন্তু নিজেকে গুছায় নিয়ে যাইতে হবে। নিজেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে। এটার জন্য তো একটা ওয়াদা আপনারা নামাজের করছেনই করছেন, দ্বিতীয়টা ওয়াদা করছেন নবীর গোলাম হবেন। কিন্তু শিখবেন তো শিখবেন কোত্থেকে? এই জন্য আমি আপনাদেরকে গাঁটি দেখায় দিলাম। হজরত ওলামায়ে কেরামের কাছে আসেন, এদের পিছে পিছে চলেন, এদের আগে চলতে চেষ্টা করেন না, এদের সঙ্গে চলেন, এদের পিছে চলেন, এদেরকে সাথে নিয়ে চলেন, এদের দুয়ারে আসেন, এদের সাথে সম্পর্ক জোড়েন। মাদ্রাসায় আসেন, এদের সাথে সম্পর্ক জোড়েন। নবীর সুন্নত জিন্দেগি এদের কাছ থেকে শিখেন। একটা সুন্নত যদি আপনি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারেন, আমি আপনাকে কসম খায়া গ্যারান্টি দিতে পারি, একটা সুন্নত যদি পৌঁছাইতে পারেন গ্রহণযোগ্যতা পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার লাজ রাইখা এক সুন্নতের কারণে আপনাকে পার করে দেবে পা। আমাদের নবীজির সাথে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ পার করাইয়া দিবে। শুনেন শেষ কথা, যদি তা না হইতো কোন উম্মতের কলেমা দুযোগের ভিতরে কাজে দিবে না, কিন্তু এই উম্মতের কলেমা দুযোগেও কাজে দিবে। দুযোগও শুধু নবীজির সুবাদে। এই উম্মত জাহান্নামে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না। এই উম্মত দুযোগে যাবে, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে, চেহারা কালো না, হাতকড়ি নাই, বেড়ি নাই, শিকল নাই, এটা কই থেকে ধরে নিয়ে আসছিস তোরা? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বলবে আমাদের হাতে দিয়া দিছে, নিয়ে আসছি। তো জবাব ফেরেশতা দিবে না, আল্লাহ দিবে। আল্লাহ বলবে আমার বন্ধুর উম্মত, মালিক খবরদার। বলবে আল্লাহ হাতকড়ি নাই কেন? বলবে আল্লাহ জবাব দিবে, যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। চাই জীবনে একবার হোক ওই হাতে হাতকড়ি লাগবে না। যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না। যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন শিকল লাগে না। মালিক আমার বন্ধুর উম্মত, 3 জায়গা ব্যতীত সব জায়গায় আগুন লাগায় দাও।
চেহারা লাগাবে না, হাতে লাগাবে না, পায়ে লাগাবে না, বাকি শরীরে আগুন লাগায় দাও। মালিক আগুন রে বলবে খুঁজি ধরো, আগুন ছুটে আসবে। আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে। আমরা আগুন দেখবো আর জোরে জোরে কলেমা পড়বো। আমার মনে আছে ছোটবেলা যখন অন্ধকার জায়গা দিয়ে রাত্রে যাইতে হইতো, বা কোনো ঝুপ ঝাড়ের ভিতর দিয়ে রাত্রে যাইতে হইতো, তো কলেমা পড়তে পড়তে পার হয়ে যেতাম গা, আর কোনো ভয়ও লাগতো না, জায়গা মতে পৌঁছা যেতাম। তো আল্লাহ কলেমা মনে করায় দিবে, কলেমা জোরে জোরে পড়তে থাকবে, আগুন পিছে ভাইগা যাবে, আবার বলবে ধর, আবার কলেমা পড়বে, আবার ভাইগা যাবে। এরকম 3 বার হবে, আগুন ভাইগা যাবে। তো মালিক রাগে চলে রাগ হবে, আগুনের উপরে লাঠি চার্জ করবে, ধরিস না কেন। আল্লাহ আগুনের জবান খুলে দিবে, বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কলেমা পড়ে ওরে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো। আসেন আলেমদের কদর করেন, এদের দুয়ারে আসেন, এদের সাথে সম্পর্ক জোড়েন, এদের থেকে শিখেন, নবীর জিন্দগি